আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা সবার? আই থিংক তোমরা সবাই ভালো আছো। সো আজকের ক্লাসে আমি রাইট ফর্মস ওভার একদম ওয়াটার করে দিব ইনশাআল্লাহ। আমি রাইট ফর্মস ওভার বোর্ড কোশ্চেনস এমন ভাবে তোমাদেরকে সলভ করে দিব, তুমি নিজে তো বুঝ ভাই, ইভেন তোমার যে বন্ধুটা যে বান্ধবীটা রাইট ফর্মস ওভার রুলস পারে বাট বোর্ড কোশ্চেন সলভ করতে পারে না, তাদেরকে তুমি বোঝাতে পারবা। ঠিক আছে? সো আজকের আমার ক্লাসের উদ্দেশ্য হচ্ছে যে রাইট ফর্মস ওভার board কোশ্চেন কিভাবে সলভ করা যায়। ঠিক আছে? এটা কিন্তু আমাদের যে ডে চ্যালেঞ্জ চলতেছে না, 4 ডেজ চ্যালেঞ্জ রাইট ফর্মস ওভার, এটা হচ্ছে তৃতীয় দিন। ঠিক আছে? আজকে হচ্ছে আমরা 5টার মতো বোর্ড কোশ্চেন সলভ করব, এন্ড দেন নেক্সট যে ক্লাসটা পাবা ডে 4, ওই ক্লাসের মধ্যে আরো তোমরা 4টা তোমার বোর্ড কোশ্চেন সলিউশন পেয়ে যাবা। ঠিক আছে? এই যে 5টা আর 4টা, এই 9টা বোর্ড তুমি প্র্যাকটিস করার পরে রাইট ফর্মস ওভার তুমি যে টেস্ট পরীক্ষা দিবা, দেখবা মানে আসবে, দেখা মাত্র তুমি যে অ্যানসার করে ফেলতে পারবা। জাস্ট এতটুকু ক্যাপাবিলিটি তোমার ভিতরে ক্রিয়েট হবে। ওকে, কথা আর দীর্ঘায়িত না করি, জাস্ট আমি জানতে চাই আমার যে ছোট ভাই এবং ছোট আপুরা আছে তারা কোন জায়গা থেকে ভাইয়ের ক্লাস দেখে, এবং তোমরা দেখতেছো নতুন একটা সেটআপ হচ্ছে, আমরা আজকে ক্লাস শুরু করেছি, স্মার্ট টিভি যুক্ত করেছি আমাদের যে প্ল্যাটফর্মে ইংলিশের চ্যানেল শেখদারে। সো আমি আশা করি এখন থেকে বেস্ট ক্লাস তোমাদেরকে দিতে পারবো। সো আর কথা দীর্ঘায়িত করলাম না, চলো শুরু করা যায়। দেখো আমি তোমাদেরকে একটু দেখাই, আমরা হচ্ছে 5টা বোর্ড সলভ করবো আজকে। এই দেখো 2টা 3টা, এটা হচ্ছে তোমার সিলেট বোর্ড, এন্ড দেন হচ্ছে এটা তোমার হচ্ছে বরিশাল বোর্ড, এরপরে আছে তোমার এটা হচ্ছে প্রায় অনেকগুলো বোর্ডে আসছিল, দিনাজপুর বোর্ডে আসছে, রাজশাহী বোর্ডে, তারপর হচ্ছে কুমিল্লা বোর্ডে আসছে। হ্যাঁ, তো এই ছিল, এইটাই হচ্ছে আমরা আজকে আমাদের প্ল্যান, 5টা বোর্ড প্র্যাকটিস করব। ওকে, আমরা হচ্ছে এটা দিয়ে শুরু করব এখন। হ্যাঁ, এটা হচ্ছে তোমার কি কুমিল্লা বোর্ড 2025 সালে আসছিল। তুমি দেখো যে ভাইয়া কিভাবে সলভ করে। তুমি মনে রাখবা রাইট ফর্মস ওভার তুমি যখন প্র্যাকটিস করতে যাইবা, তখন উপরে কিন্তু তোমার ভার্বগুলো দেয়া থাকে না, উপরে বক্সের মধ্যে ভার্ব দেয়া থাকে। তোমার প্রথম কাজ হচ্ছে এক থেকে কমসে কম 2বার তুমি কি করবা, এটা সবগুলো উপরে ভার্বগুলো দেখবা যে কি কি ভার্ব এখানে আছে। দেখার পরে তখন পরে হচ্ছে তুমি প্যাসেজটা পড়া শুরু করবা, প্যাসেজ পড়বা, যেখানে যে ভার্বটা তোমার কাছে সুইটেবল মনে হয় এটা বসাবা, বসানোর পরে ভার্বটাকে কারেক্ট করে দেবা, বেশ, তাহলেই তোমাদের কাজ শেষ হয়ে যাবে। তো দেখো প্রথমে হচ্ছে আমি এটা পড়ি যে উপরে কি কি ভার্ব দেয়া আছে। পে মানে হচ্ছে প্রদান করা, স্টে মানে হচ্ছে থাকা, রিমেইন অর্থ থাকা বোঝায়, কুক রান্না করা, স্পেন্ড অতিবাহিত করা, গেট মানে হচ্ছে কি পাওয়া, এনজয় উপভোগ করা, উপভোগ করা, তারপর হচ্ছে তোমার বি মানে হওয়া, স্পেন্ড অতিবাহিত করা, রিড মানে হচ্ছে কি পড়া। ওকে, তুমি তোমার পরীক্ষার হলে বলো, তুমি নিজে যখন প্র্যাকটিস করবা, তখন তুমি 2বার এটা দেখবা যে উপরে ভার্বগুলো কি কি ভার্ব এখানে আছে। এই প্যাসেজটা সলভ করার সময় বা এই যে রাইট ফর্মস ভার্বের বোর্ড কোশ্চেন আমি সলভ করব, তুমি ধরে নাও আমি নিজে মনে করতেছি আমি হচ্ছে ক্লাস 10 এ পড়ি বা 9 10 এ পড়ি, যে এরকম আর কি, ধরো 10 এ পড়ি, আমি বর্তমানে ক্লাস আমি 10 এ পড়ি, তুমি যে ক্লাস দেখতেছো ভাইয়া মনে করো তোমার ভাইয়া ক্লাস 10 এ পড়ে, এটা মনে করি আমরা এটা সলভ করব। কেমন? দেখো, আই হ্যাভ এ ফ্রেন্ড নেমড আলিশা, এই যে তোমার সানোয়ার স্যারের একটা বান্ধবী আছে। আমি আবার বলতেছি আমি ক্লাস 10 এ পড়ি, কিন্তু I have a friend named আলিশা, আমার একটা বান্ধবী আছে, এই বান্ধবীর নাম কি? আলিশা। হ্যাঁ, আমার একটা বান্ধবী আছে, হ্যাঁ, ওই বান্ধবীর নাম হচ্ছে কি? আলিশা। হ্যাঁ, আলিশা, কি নাইস নেম, তার মানে বুঝতে পারতেছো আমার বান্ধবী কি অবশ্যই কি সুন্দরী আমার বান্ধবী। হ্যাঁ, আলিশা বান্ধবী। she and I in the same class in the same school, আমরা যে স্কুলে পড়ি না, সেম স্কুলে সেম ক্লাসে কি করি, আমরা পড়াশোনা করি। ঠিক আছে, আমরা কি করি বলতো, আলিশা মানে সি বলতে আলিশাকে বোঝাচ্ছে, she and I মানে সে এবং আমি, in the same class in the same school, সেম স্কুলের সেম ক্লাসে আমরা কি করি, পড়াশোনা করি। তাহলে পড়াশোনা করার ভার্বটা দিকে তো এখানে কি আছে, রিড আছে, রাইট? তাহলে এখানে কি হবে, রিড ভার্বটা হবে। হ্যাঁ, এখানে ধরো এ নম্বরে কি হবে, এ নম্বর হচ্ছে রিড, কোন ভার্বটা হবে, রিড হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমরা তো ভার্বটা সিলেক্ট করলাম রিড, এখন হচ্ছে এই ভার্বটাকে আমার কারেক্ট করতে হবে, গ্রামাটিক্যালি কি করতে হবে, কারেক্ট করতে হবে। she and I dash in the same class in the same school, আমরা হচ্ছে সে এবং আমি আমরা একই স্কুলে একই ক্লাসে পড়ি, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অর্থ দিচ্ছে, বর্তমান কালের অর্থ দিচ্ছে। আমি তোমাদেরকে বলছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা ভার্বের 2টা ফর্ম হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের 2টা ফর্ম হয়, হয় ভার্বের বি1 হয় অথবা বি1 এর সাথে কি করতে হয়, এস বা এস যুক্ত করতে হয়। কি বললাম ভাইয়া, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বটা 2টা ফর্ম হয়, হয় ভার্বের বি1 হয় অথবা কি বি1 এর সাথে এস বেস হয়। তাহলে এই যে রিড ভার্বটা হয় রিড থাকবে, না হয় কি করতে হবে, এই রিডের সাথে কি করতে হবে, এস
যুক্ত করতে হবে, রাইট? এখন আমরা বলতো এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এস বা এস, এই যে এস যুক্ত করি কখন করি? যখন সাবজেক্ট হিসেবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, অর্থাৎ হি থাকে, সি থাকে, ইট থাকে, বা যে কোনো সিঙ্গুলার নাউন থাকে, তখনই ভার্বের সাথে কি করি? এস বা এস যুক্ত করি। আর বাকি সব ক্ষেত্রে কি করি? ভার্বটা যে বি ওয়ান থাকে, বেস ফর্মে থাকে, ওই বেস ফর্মটা রাখি, ওর সাথে কোনো কিছু যুক্ত করতে হয় না। তবে এখন সাবজেক্ট দেখবো আমরা, she and I in the same class। দেখো এখানে সাবজেক্ট কি আছে? she। যদি এখানে সাবজেক্ট হিসেবে শুধু she থাকতো, আবার বলতেছি এখানে সাবজেক্ট হিসেবে যদি শুধু she থাকতো, তখন আমি কি করতাম? এই যে রিডটা ছিল, রিডের সাথে কি করতাম? s যুক্ত করতাম। ভাইয়া ঘটনা তো প্যাচ খাইছে, এখানে তো শুধু she না, শুধু আলিশা না, এখানে তোমার সানোয়ার স্যারও আছে, আইও আছে, তাহলে সাবজেক্ট কেন এখানে? she and I, she and I, তাহলে she and I কি সিঙ্গুলার নাকি প্লুরাল? অবশ্যই সাবজেক্টটা প্লুরাল হয়ে গেছে না? তো সাবজেক্টটা যখন প্লুরাল হয়ে যায়, তখন ভার্ব যা আছে তাই থাকে, অর্থাৎ ভার্বটা বি অন ফর্মে থাকবে। তো এখানে এক নাম্বার আনসারটা হবে কি? শুধু রিড হবে। ওকে, আমি তোমাকে আবারও বলতেছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের দুইটা ফর্ম হয়, হয় বি ওয়ান এর সাথে এস বাই এস, না হয় কি শুধু বি ওয়ান। বি ওয়ান এর সাথে এস বাই এস হয় তখনই যখন সাবজেক্ট হিসেবে হি থাকে, সি থাকে, ইট থাকে, কিংবা যে কোনো সিঙ্গুলার নাউন থাকে, তখনই ভার্বের সাথে এস বাই এস যুক্ত করি। আর বাকি সব ক্ষেত্রে সাবজেক্ট আর যে কোনো সাবজেক্ট থাকুক, তুমি ভার্ব যা থাকবে তাই বসায় দেবে, এখানে কোনো কিছু যুক্ত করার দরকার নাই। এখন দেখো তো, এখানে সাবজেক্ট হিসেবে যদি শুধু সি থাকতো, তখন কি করতাম? রিডের সাথে এস যুক্ত করতাম, রিডস হতো। বাট এখানে তো শুধু সাবজেক্ট সি না, সি এন্ড আই মানে প্লুরাল, আর প্লুরাল থাকলে ভার্ব যা আছে তাই, যেন রিড ভার্বটা রিডই থাকবে। বুঝাইতে পারবো না আরেকজনকে? আমার উদ্দেশ্য শুধু তোমাকে বোঝানো না, তুমি আরেকজনকে বুঝাইতে পারবা, এটা হচ্ছে আমার কি উদ্দেশ্য। এবার দেখো, এরপরে দো উই ড্যাশ ফ্রম দ্য সেম ভিলেজ উই আর গুড ফ্রেন্ডস। যদিও আমরা কি না, আমরা একই গ্রামে, যে আমি আছি না, আমি সানোয়ার স্যার, আর তোমার আলিশা যে বড় আপু, বড় আপু না, তোমাদের বেস্টমেট, কারণ হচ্ছে আমি টেনে পড়তেছি এখন, ধরে নাও আমার যে বান্ধবীটা আলিশা আছে, আলিশার গ্রাম হচ্ছে কি আরেক গ্রাম, আমাদের দুজনের গ্রাম কি আলাদা। এখন দো উই ড্যাশ ফ্রম দ্য সেম ভিলেজ, যদিও আমরা একই গ্রামে কি করি না, সেম ভিলেজে না, আমরা সেম ভিলেজে না হই না, উই আর গুড ফ্রেন্ডস। দো দ্বারা মেইনলি কি করা, মানে বিপরীত অর্থ প্রকাশ করে। আমরা হচ্ছে যদিও আমরা একই গ্রামের না, যদিও আমরা একই গ্রামের হই না, এরপরে হচ্ছে আমরা কি করি, আমরা হচ্ছে ভালো বন্ধু। তো এখানে বলো দো উই ড্যাশ, হই না, হওয়া অর্থে আমরা কি ব্যবহার করি বলতো? হওয়া অর্থে আমরা বি ইউজ করি, হওয়া অর্থে কি ইউজ করি? বি ইউজ করি। এখন যেহেতু এটা প্রেজেন্ট টেন্সের অর্থ দিচ্ছে, প্রেজেন্ট টেন্সের অর্থ দিলে বি বলতে কয়টা জিনিস বুঝি? এম, ইজ, আর। ওকে, আর যদি পাস্ট টেন্স বোঝাইতো তখন কি দিতাম? বি বলতে ওয়াজ ওয়ার ইউজ করতাম। কি ইউজ করতাম? ওয়াজ ওয়ার ইউজ করতাম। ওকে ওকে, বি বলতে আমরা পাঁচটা জিনিস বুঝি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। প্রেজেন্ট টেন্স হচ্ছে এম, ইজ, আর, আর পাস্ট টেন্স হচ্ছে কি? ওয়াজ, ওয়ার। এখন মানে আমরা একই গ্রামের হই না, এখানে যেহেতু প্রেজেন্ট টেন্সের অর্থ দিচ্ছে, দ্যাট মিন্স আমাদের ইউজ করতে হবে বি বলতে এম, ইজ, আর। ওকে, এখন এম হবে, ইজ হবে নাকি আর হবে, এটা ডিপেন্ড করে সাবজেক্টের উপরে। তাহলে কি হবে? ওই এর সাথে কি হয়? আর হয়। তাহলে এখানে কি দিব? বি নাম্বারে আর দিব। এখন এখানে যেহেতু নেগেটিভ অর্থ প্রকাশ করতেছে, আমরা কি একই গ্রামের হই নাকি যদিও আমরা একই গ্রামের হই না তবুও আমরা ভালো বন্ধু? একই গ্রামের হই না, তার মানে নেগেটিভ করতে হবে। এই জন্য আর এর সাথে জাস্ট একটা কি যুক্ত করে দেবো? নট যুক্ত করে দেবো, তাহলেই খেলা শেষ হয়ে যাবে। আমি আবার তোমাকে বলতেছি, দো উই ড্যাশ ফ্রম দ্য সেম ভিলেজ, যদিও আমরা একই গ্রামের হই না, হওয়াতে আমরা এম ইজ আর ইউজ করি প্রেজেন্ট টেন্সে। এখন যেহেতু সাবজেক্ট হিসেবে উই আছে, এই জন্য কি হবে? আর হবে। আর যদি নেগেটিভ, এই জন্য কি করবো? নট যুক্ত করবো। দো উই আর নট ফ্রম দ্য সেম ভিলেজ, যদিও আমরা আলিশা আর আমি একই গ্রামে থাকি না, একই গ্রামের না, উই আর গুড ফ্রেন্ডস, এরপরে হচ্ছে আমরা ভালো বন্ধু, ভালো বান্ধবী। ডিউরিং লাস্ট উইন্টার, গত শীতের মৌসুমে, আই ড্যাশ এ চান্স, আমি একটা সুযোগ কি করেছিলাম? সুযোগ পেয়েছিলাম। ড্যাশ এ ভিজিট টু হার ভিলেজ, তার যে আলিশার যে গ্রাম আছে, ওই গ্রামটা ভ্রমণ করার জন্য, ওই গ্রামটা দেখার জন্য একটা সুযোগ পেয়েছিলাম। এন্ড আই এ হ্যাপি টাইম দেয়ার, এবং ওই গ্রামে আমি একটা সুন্দর একটা সময় অতিবাহিত করেছিলাম। এখন দেখো, লাস্ট উইন্টার, গত শীতের মৌসুমে সানোয়ার স্যার কি করছে? সানোয়ার স্যার যেটা করছিল, আই ড্যাশ এ চান্স, আমি কি করেছিলাম? আমি একটা সুযোগ পেয়েছিলাম। পাওয়ার তে কি ব্যবহার করি আমরা? পাওয়ার তে গেট ভার্বটা ইউজ করি। তাহলে সি নাম্বারটা কি হবে?
গেট হবে, রাইট? গেট হবে। আমি ধরো এখানে রাফ হিসেবে এখানে ইউজ করলাম, হ্যাঁ। পাওয়ারতে আমরা ইউজ করি গেট ইউজ করি, বাট এখন গত ওই যে কি আছে কিনা লাস্ট ইন্টার আছে না, মানে কি গত শীতকালে, তার মানে সেন্টেন্সটা কি হয়ে গেছে, পাস্ট টেন্সে হয়ে গেছে। আর পাস্ট টেন্সে ভার্বের কোন ফর্ম ইউজ করতে হয়, ভার্বের বি টু ফর্ম ইউজ করতে হয়। তাহলে গত শীতকালে আমি সুযোগ পেয়েছিলাম, ভার্বটা কি করতে হবে, বি টু করতে হবে। তাহলে গেটের বি টু ফর্ম কি, গট হবে। ক্লিয়ার? বুঝাতে পারবো না? তাহলে লাস্ট উইন্টার আই গট এ চান্স, আমি একটা সুযোগ পেয়েছিলাম, এ ভিজিট টু হার ভিলেজ। একটা জিনিস মনে রাখবা, পে এ ভিজিট, হ্যাঁ, পে এ ভিজিট এর একটা ফ্রেজাল ভার্ব, হ্যাঁ। পে এ ভিজিট মানে হচ্ছে তোমার কোথাও কোনো কিছু দেখতে যাওয়া, কোথাও কোনো কিছু ভ্রমণ করতে যাওয়া, এরকম অর্থ প্রকাশ করে। পে এ ভিজিট এটা একটা ফ্রেজাল ভার্ব। পে এ ভিজিট মানে হচ্ছে কারোর সাথে কোথাও সাক্ষাৎ করা বা কোনো কোথাও কোনো কিছু দেখতে যাওয়া। এই ক্ষেত্রে হচ্ছে আমরা পে এ ভিজিট ফ্রেজাল ভার্বটা ইউজ করি। তো এখানে জাস্ট অটোমেটিক্যালি এখানে তোমার কি ইউজ করতে হবে, পে ভার্বটা ইউজ করতে হবে। আই গট এ চান্স পে এ ভিজিট, তাহলে কি ভার্বটা হবে এখানে, পে ভার্বটা ইউজ করতে হবে, রাইট? তাহলে এখন দেখবো এই ভার্বটাকে আমার গ্রামাটিক্যালি কারেক্ট করতে হবে। লাস্ট উইন্টার আই গট এ চান্স পে এ ভিজিট টু হার ভিলেজ। এখন তুমি আমাকে বলো যে একটা সিম্পল সেন্টেন্সে, একটা সিম্পল ক্লজে, একটা সিঙ্গেল ক্লজে কয়টা ফাইনিট ভার্ব হইতে পারে বলো তো? একটা ফাইনিট ভার্ব হয় না? একের অধিক যদি তুমি ভার্ব পাও তখন তোমার কি করতে হয়, ওই ভার্বটাকে নন ফাইনিট করতে হয়। আর নন ফাইনিট করি আমরা তিনটে উপায়, টু প্লাস বিয়ন, ভার্ব প্লাস আইএনজি, আর হচ্ছে ভার্বের ভি থ্রি। খেয়াল করো তুমি, এই যে আই গট, গট ভার্বটা ধরো এখানে বসাইলা একটা ভার্ব, বাবারে সর্বনাশ করছি, এনে তো আর্থিং করছি, মরে গেলাম। হলে দাঁড়াও, সর্বনাশ করছি রে, এনে আসছো না, ধরা দেব না। দেখলাইলে তোমার ক্লাস চলতে থাকলো, কিন্তু আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি মারা গেলাম হইলে কান্টে শটকায়। তাহলে কোথায় ছিলাম, যে আই গট এ চান্স ড্যাশ এ ভিজিট টু হার। দেখো এখানে গট একটা ভার্ব, একটা ভার্ব বসাইলা, এরপরে আবার এখানে পে ভার্বটা বসাইলা। এক জায়গায় বসাইলা তুমি গট, আবার বসাইলা তুমি কি পে, তার মানে দুইটা ভার্ব হয়ে যেতেছে না? তো দ্বিতীয় ভার্বটা তোমার কি করতে হয়, নন ফাইনিট করতে হয়। নন ফাইনিট করে আমরা তিনটা উপায়, টু প্লাস বিয়ন, ভার্ব প্লাস আইএনজি, ভার্বের ভি থ্রি। এখন যেহেতু এখানে ভ্রমণ করতে গিয়েছিলাম বা ভ্রমণ করার একটা সুযোগ পেয়েছিলাম, এখানে উদ্দেশ্য বোঝাইতেছে। আর উদ্দেশ্য বোঝাইলে আমরা কি করি, টু প্লাস বিয়ন করি। এই জন্য পে ভার্বটা কি হয়ে যাবে, ডি নাম্বার কি হবে, টু পে হবে, হ্যাঁ, টু পে হবে। ওকে, ক্লিয়ার হইছে? এবার দেখো, পে এ ভিজিট, টু পে এ ভিজিট টু হার ভিলেজ এন্ড আই হ্যাপি টাইম দেয়ার। এবং আমি তাদের গ্রামে কি করেছিলাম, একটা সুন্দর একটা সময় অতিবাহিত করেছিলাম। আলিশাদের গ্রামে, হ্যাঁ, আমার বান্ধবীদের গ্রামে সুন্দর একটা সময় উপভোগ করেছিলাম আর কি, বা অতিবাহিত করেছিলাম। তো অতিবাহিত করার ইংলিশ কি, স্পেন্ড। বাট তুমি কি এখানে স্পেন্ড বসাবা, বসাবা না। কারণ হচ্ছে যেহেতু এটা গত উইন্টারের কথা, গত শীতকালের কথা, তাহলে কি আমি উপভোগ সরি আমি অতিবাহিত করি নাকি অতিবাহিত করেছিলাম, অতিবাহিত করেছিলাম। তাহলে স্পেন্ড এর বি টু ফর্ম করতে হবে। স্পেন্ড এর বি টু ফর্ম হচ্ছে স্পেন্ড, হ্যাঁ, স্পেন্ড এর বি টু ফর্ম হচ্ছে কি, স্পেন্ড। এরপরে দেখো, হোয়াইল আই ইন হার ভিলেজ, যখন আমি তার গ্রামে কি করতেছিলাম, অবস্থান করতেছিলাম, আই ড্যাশ মেনি ডেলিশিয়াস ডিশেস হুইচ ড্যাশ বাই আলিশাস মাদার। দেখো মজার একটা কাহিনী বলি, আমি যখন আলিশাদের গ্রামে গিয়েছিলাম, তাদের গ্রামে যখন আমি অবস্থান করতেছিলাম, তখন হচ্ছে আমি কোথায় ছিলাম, তখন হচ্ছে আমি অনেক সুস্বাদু খাবার কি করেছিলাম, উপভোগ করেছিলাম, হুইচ ড্যাশ বাই আলিশাস মাদার, যেই খাবারগুলা কি করা হয়েছিল, আলিশার মার দ্বারা রান্না করা হয়েছিল, বা হচ্ছে তোমার, হ্যাঁ, রান্না করা হয়েছিল। তাহলে কি হবে, হোয়াইল আই ইন হার ভিলেজ, যখন আমি তার গ্রামে অবস্থান করতেছিলাম। অবস্থান করা ইংলিশ কি, এই যে দেখো এখানে কি আছে, স্টে আছে, রিমেইন আছে, আমি স্টে ভার্বটা নিলাম। তাহলে কি হবে, স্টে ভার্বটা নিলাম। এখন দেখো স্টে ভার্বটা কি করতে হয়, আমি তোমাদেরকে বলছিলাম যে তুমি যদি হোয়াইলের পরে, হ্যাঁ, হোয়াইলের পরে ডিরেক্ট কখনো ভার্ব আসে, তখন ওই ভার্বটা কি করতে হয়, আইএনজি করতে হয়। আর হোয়াইলের পরে হোয়াইলের পরে যদি কখনো সাবজেক্ট পাও, এরপরে যদি ভার্বটা বসাও, তখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। তখন কি করতে হয়, সাবজেক্টের পরে ওয়াজ, ওয়্যার, এরপরে ভার্ব প্লাস আইএনজি দিতে হয়। মনে রাখবা, খাতায় নোট করে রাখো।
যে হোয়াইল এর পরে তুমি যদি ডিরেক্ট ভার্ব পাও, হোয়াইল এর পরে যদি ডিরেক্ট ভার্ব পাও, ওই ভার্বটা তুমি আইএনজি করে দিবা। ধরো আমি যদি বলি হোয়াইল এরপরে যদি স্টে আসে তখন কি করবা, স্টেইং, ভার্বটা আইএনজি করে দিবা, হোয়াইল এর পরে ডিরেক্ট ভার্ব আসছে। আর যদি কখনো এরকম হয় যে হোয়াইল এর পর সাবজেক্ট আছে, হ্যাঁ, এরপরে ভার্ব আসছে, তখন কি করব, ওয়াজ ওয়্যার ভার্ব প্লাস আইএনজি দিবা। এখন দেখো তো এখানে হোয়াইল এর পরে কি ডিরেক্ট ভার্ব নাকি হোয়াইল এর পরে সাবজেক্ট, এখানে আই আছে, তো এই জন্য কি করতে হবে, এই অংশে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে, অর্থাৎ ওয়াজ ওয়্যার ভার্ব প্লাস আইএনজি। তো আই এর সাথে কি হবে, ওয়াজ দিবা, আই এর সাথে ওয়াজ দিবা নাকি ওয়্যার, আই এর সাথে কি হয়, ওয়াজ হয়। তাহলে এফ নাম্বার কি হবে, আই ওয়াজ স্টে, ভার্বটা কি হয়ে যাবে, ওয়াজ এর পরে কি হয়, আইএনজি হয়, আই ওয়াজ স্টেইং। While I was staying in her village, যখন আমি তার গ্রামে অবস্থান করতেছিলাম, I dash many delicious dishes, আমি অনেক সুস্বাদু, ডেলিশিয়াস মানে সুস্বাদু, ডিশেস মানে হচ্ছে খাবার, আমি অনেক সুস্বাদু খাবার কি করেছিলাম, উপভোগ করেছিলাম। তো উপভোগ করা ইংলিশ কি, এই যে দেখো এনজয়, আমি কি এখানে এনজয় দিতে পারবো না, কারণ হচ্ছে এটা উপভোগ করেছিলাম, পাস্ট টেন্সের কথা। তো উপভোগ করা এনজয়, আর পাস্ট টেন্স এনজয় এর পাস্ট টেন্স কি হবে বলো, enjoyed, হ্যাঁ, কি হয়ে যাবে, enjoyed হয়ে যাবে। ওকে, and then হচ্ছে many delicious dishes which dash by Alicia's mother, যে খাবারগুলা, সুস্বাদু খাবারগুলা আলিশার মায়ের দ্বারা কি হয়েছিল, রান্না হয়েছিল। তো রান্না ইংলিশ কি, কুক। তুমি কি কুক ভার্বটা নিলা, ধরো একটু মুছে নি, হ্যাঁ, কুক ভার্বটা নিলাম, হ্যাঁ, কুক ভার্বটা নিলাম, কুক মানে কি রান্না করা। এখন এখানে দেখো হুইচ ডেলিশিয়াস ডিশেস হুইচ ড্যাশ বাই আলিশাস মাদার, এই দেখো হুইচ মানে হচ্ছে একটা রিলেটিভ প্রনাউন, রিলেটিভ প্রনাউনের পরে যে ভার্বটা বসে, ডিস দিতে মানে দিলে কি একটা ভয় লাগে রে ভাই, এটা কাটবে উঠে। হ্যাঁ, কি বলতেছিলাম, হুইচ একটা রিলেটিভ প্রনাউন, রিলেটিভ প্রনাউনের পরে তুমি যে ভার্বটা বসাবা তা নির্ভর করে তার আগের নাউন বা প্রনাউনের উপরে। এখানে কি আছে, নাউনটা ডেলিশিয়াস ডিশেস মানে হচ্ছে কি খাবার। বলো কুক মানে রান্না করা, খাবার কি সে নিজে নিজে রান্না করতে পারে না, খাবারগুলো রান্না করা হয়েছিল, রান্না করা হয়েছিল মানে কি প্যাসিভ মোডে নিতে হবে। আর প্যাসিভ করার সময় আমরা কিভাবে করি, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব দিবা, সবসময় মনে রাখবা প্যাসিভ করার ওয়ে হচ্ছে টেন্স অনুযায়ী, হ্যাঁ, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব দিবা, এন্ড দেন হচ্ছে মেইন ভার্বের ভিতরি, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, এরপর হচ্ছে মেইন ভার্বে কি ভিতরি ফর্ম। তো দেখো এখানে কি করতে হবে বলো, যে আই এনজয়েড মেনি ডেলিশিয়াস ডিশেস, আমি হচ্ছে অনেক সুস্বাদু খাবার উপভোগ করেছিলাম, উইথ ড্যাশ বাই আলিশাস মাদার, যেগুলো হচ্ছে আলিশার মায়ের দ্বারা রান্না করা হয়েছিল। তাহলে কুকটা যে আছে এটা প্যাসিভ করতে হবে, যেহেতু রান্না করা হয়েছিল পাস্ট ইনডিফিনিট টেন্স বোঝাচ্ছে, আর পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ ওয়্যার, পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব কি প্যাসিভের ক্ষেত্রে ওয়াজ ওয়্যার। তো এখানে ডিশেস খাবার, নাউনটা কি প্লুরাল না, তাহলে ওয়াজ দিয়ে মানে কি ওয়্যার নিবা, অবশ্যই ওয়্যার নিবা, তাহলে ওয়্যার দিলাম, ওয়্যার, এরপরে মেইন ভার্বটা, মেইন ভার্ব কি ছিল, রান্না মানে কি কুক, আর কুকের কি করতে হবে, মেইন ভার্বে কি করতে হবে, ভিতরি করে দিতে হবে, হুইচ ওয়্যার কুকড, বুঝতে পারছো, হুইচ ওয়্যার কুকড বাই আলিশাস মাদার। অ্যাকচুয়ালি আই ওয়ান্টেড, আসলে আই ওয়ান্টেড আমি চেয়েছিলাম, ডেট সাম মোর ডেজ দেয়ার, আমি চেয়েছিলাম তাদের গ্রামে আরো কয়েকটা দিন কাটাইতে বা আরো কয়েকটা দিন কি করতে, থাকতে। তাহলে কি হবে, আই ওয়ান্টেড সাম মোর ডেজ দেয়ার, সেখানে আরো কয়েকটা দিন থাকতে চেয়েছিলাম। থাকা ইংলিশ কি, স্টে তো একবার ইউজ করছি, এখানে থাকা ইংলিশ আরেকটা আছে রিমেইন। তাহলে কি হবে, আই ওয়ান্টেড, মনে রাখবা ওয়ান্ট ভার্বের পরে, ওয়ান্ট ভার্বের পরে, ওয়ান্ট ভার্বের পরে অলওয়েজ কি হয়, টু প্লাস বিয়ন হয়, কি হয়, টু প্লাস বিয়ন হয়, অর্থাৎ ইনফিনিটিভ হয়। আই ওয়ান্টেড কি হবে, আই ওয়ান্টেড আই ওয়ান্টেড টু রিমেইন, আমি থাকতে চেয়েছিলাম। যেহেতু কত সুন্দর আলিশার মা কত সুস্বাদু খাবার রান্না করতেছিল, তো ওইগুলো তো আমার ভালো লাগতেছিল, আমি চাইছিলাম আরো কয়েকটা দিন থাকতে, বুঝছো, বাট নিজের ব্যস্ততা, এই যে এখানে দেখি, বাট অ্যাজ আই হ্যাড সাম আদার প্ল্যানস, যেহেতু আমার আরো কতগুলা প্ল্যান ছিল, আই হ্যাড টু কাম ব্যাক, আমাকে চলে আসতে হয়েছিল। দ্য মেমোরি অফ দ্যাট ভিজিট ড্যাশ ইভার ফ্রেশ ইন মাই মাইন্ড, এই যে তাদের এলাকায় গিয়েছিলাম, তার মা যে যত্নটা করছে, ওদের এলাকায় ঘোরাঘুরি করছি, এই যে একটা মেমোরি তৈরি হয়েছিল আমার, এই যে একটা স্মৃতি হয়েছিল, সেই স্মৃতি, সেই মেমোরি অফ দ্যাট ভিজিট, সেই ভ্রমণের ড্যাশ ইভার ফ্রেশ ইন মাই মাইন্ড, এটা আজীবন আমার কি করতে, হৃদয়ে গেঁথে থাকবে, বা হচ্ছে কি করবে, আমি এটা
এটা কি হবে, এখানে কি আছে দেখি। এবার that memory of that visit, pay, stay, cook, spend, get, enjoy, be, spend, read, হ্যাঁ? The memory of that visit, actually I wanted to, দেখো মনে রাখবা এখানে স্পেন্ড আছে না, স্পেন্ড কিন্তু কয়টা আছে, এখানে দুইটা আছে। স্পেন্ড কয়টা আছে, দুইটা। তাহলে আই নাম্বারটায় আমরা স্পেন্ড না দিয়ে আমি কি বলে রিমেইন না দিয়ে স্পেন্ড দিতে পারি, যে আই ওয়ান্টেড টু স্পেন্ড, আমি অতিবাহিত করতে চেয়েছিলাম সাম মোর ডেজ, আমি আরো কয়েকটা দিন অতিবাহিত করতে চেয়েছিলাম, তাহলে এখানে স্পেন্ড ভার্বটা দিই। হ্যাঁ, আই ওয়ান্টেড টু স্পেন্ড সাম মোর ডেজ, এরপরে এটার মধ্যে আমরা রিমেইন ভার্বটা ইউজ করতে বলবো, যে দ্য মেমোরি অফ দ্যাট ভিজিট, ওই ভ্রমণের যে আমার যে মেমোরিটা, ড্যাশ এভার ফ্রেশ ইন মাই মাইন্ড, সেটা আজীবন আমার হৃদয়ে মনে কি থাকবে, স্মরণ থাকবে, বা হচ্ছে সেটা তোমার কি থাকবে, হৃদয় গেতে থাকবে। তো থাকা অর্থে আমরা কি ইউজ করি, রিমেইন ইউজ করি। তো রিমেইন, শুধু রিমেইন তো দিবা না, এটা কি থাকবে, থাকবে। ফিউচার টেন্সের বোঝাচ্ছে কি, ফিউচার ইনডিফিনিট টেন্স, তাহলে কি হবে, উইল রিমেইন হবে। কি হবে, ফিউচার টেন্স আমরা কি দিই, শ্যাল বা উইল। সব সাবজেক্টের ক্ষেত্রে তুমি উইল ইউজ করিও, শ্যাল এখন ওইভাবে আমরা ইউজ করি না। তাহলে কি হবে, দ্য মেমোরি অফ দ্যাট ভিজিট উইল রিমেইন এভার ফ্রেশ ইন মাই মাইন্ড, এটা আজীবন আমার হৃদয়ে থাকবে। থাকা অর্থে আমরা কি ইউজ করি, রিমেইন, আর ভবিষ্যতে থাকবে, আজীবন থাকবে, এই জন্য উইল রিমেইন ইউজ করছি। সো এই ছিল আমাদের কোনটা কোনটা এটা কুমিল্লা বোর্ড 2025 সালের যে রাইট ফর্মস ওভার। এরপরে দেখি আমাদের কি আছে। ওকে, এবার এটা হচ্ছে আমরা অর্ডার করে দিব। হ্যাঁ, বুঝতে পারতেছো কিনা বলো, বোঝা যায় ভাইয়ার ক্লাস কি বোঝা যায়? তাহলে এই যে বোর্ডটা আমরা সলভ করব, প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে বক্সের মধ্যে যে ভার্বগুলো আছে এগুলো হচ্ছে আমরা 2-3 বার দেখবো, দেখার পরে হচ্ছে আমরা ভার্বগুলো ইউজ করব। ওয়ে মানে হচ্ছে তোমার WEIG, ওয়ে মানে হচ্ছে তোমার ওজন করা, পরিমাপ করা, রিকোয়ার প্রয়োজন হওয়া, থিংক চিন্তা করা, বি মানে হওয়া, ফেস মানে হচ্ছে কি মোকাবিলা করা, চিট প্রতারণা করা, বার্গেইন দর কষাকষি করা বা দরাদরি করা, আমরা বলি না দামাদামি করি, এরকম আর কি। বি মানে হওয়া, টেক মানে নেওয়া, হ্যাভ মানে কি আছে। দ্য প্রাইস হাইক অফ হাউসহোল্ড প্রোডাক্টস, আমাদের যে গৃহস্থালী যে পণ্য আছে সেটার যে ঊর্ধ্বগতি, প্রাইস হাইক দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, ড্যাশ নাও এ গ্রেট প্রবলেম ফর আস, এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, প্রাইস হাইক মানে হাইক মানে ঊর্ধ্বগতি আর কি, প্রাইস হাইক মানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। হ্যাঁ, দ্য প্রাইস হাইক অফ হাউসহোল্ড প্রোডাক্টস, আমাদের যে দৈনন্দিন বা নিত্যদিনের যে গৃহস্থালী যে পণ্য আছে সেই পণ্যগুলোর যে দাম, ড্যাশ নাও এ গ্রেট প্রবলেম ফর আস, এটা আমাদের জন্য হচ্ছে কি একটা কি হয়, একটা একটা বিরাট সমস্যা হয়। হওয়া অর্থে আমরা কি ইউজ করি, বি ইউজ করি। আর বি বলতে তো বি না, বির বলতে পাঁচটা আছে, এম ইজ আর ওয়াজ ওয়্যার, এম ইজ আর ওয়াজ ওয়্যার, যেহেতু এটা বর্তমান টেন্স বোঝাচ্ছে, প্রেজেন্ট টেন্সের কাহিনী, এই জন্য কি হবে, প্রেজেন্ট টেন্সে বোঝাইলে আমরা এম ইজ আর ইউজ করি। এখন বলো এম নিবা নাকি ইজ নিবা নাকি আর নিবা, এটা সাবজেক্টের উপর নির্ভর করে। এখন দেখি এখানে সাবজেক্ট কি আছে, এই যে অফ আছে না, মনে রাখবা প্রিপোজিশন। হ্যাঁ, এখানে একটু শেখার বিষয় আছে, আর ধরো এখানে আনসার গুলো আমরা এখানে দিব না। ধরো প্রিপোজিশন, যে কোনো প্রিপোজিশন, হ্যাঁ প্রিপোজিশন, এরপরে যদি একটা পার্ট থাকে, একটা অংশ থাকে, এবং তার আগে যদি একটা পার্ট থাকে, এরপরে যদি তোমার ভার্ব বসাইতে হয়, মনে রাখবা প্রিপোজিশন সেখানে যে কোনো প্রিপোজিশন হতে পারে, ইন, অন, এট, উইথ, বাই, বিটুইন, এবং যাই হোক। প্রিপোজিশন, যে কোনো প্রিপোজিশন, এই প্রিপোজিশনের আগে যদি একটা পার্ট থাকে এবং এরপরে যদি আরেকটা পার্ট থাকে, দুইটা পার্ট যদি থাকে, এবং এরপর যদি তোমার ভার্ব বসাইতে বলে বা ভার্ব তুমি বসাও, তখন এই যে পার্ট 2 দিকে ভার্ব বসাবা না, কখনোই না। তুমি মনে করবা যে প্রিপোজিশনের পরে কিছুই নাই, সাবজেক্টের যেখানে মেইন সাবজেক্টের কাজ করবে কি প্রথম পার্টটা, অর্থাৎ পার্ট 1 কাজ করবে। অর্থাৎ প্রিপোজিশন দ্বারা যদি দুইটা পার্ট যুক্ত থাকে, তখন পার্ট 1 দিকে কি হবে, ভার্ব হবে। এই পার্ট 1 থেকে কি হবে, ভার্ব হবে। এই পার্ট 1 এর সাবজেক্টটা যদি কি হয়, সিঙ্গুলার হয়, তখন ভার্বটা কি হবে, সিঙ্গুলার। এই পার্ট 1 যদি তোমার কি হয়, প্লুরাল হয় সাবজেক্টটা, তখন ভার্বটা কি হবে, প্লুরাল হবে। বোঝা গেছে যে প্রিপোজিশন দ্বারা যদি দুইটা অংশ যুক্ত থাকে, তখন প্রিপোজিশনের আগের অংশ থেকে কি হবে, ভার্ব নির্ধারিত হবে। ভার্ব
আগের অংশ যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে, আর আগের অংশ যদি সাবজেক্টটা কি হবে প্লুরাল হয়, ভার্বটা কি হবে প্লুরাল হবে। এবার দেখো লক্ষ্য করো, এখানে দেখো অফ আছে না, অফ এর আগে দ্য প্রাইস হাইক এটা একটা অংশ, হাউসহোল্ড প্রোডাক্টস এটা হচ্ছে একটা অংশ। এখন তুমি অনেকে দেখবা যে ভুলটা করে যে হাউসহোল্ড প্রোডাক্টস যেহেতু আছে এটা প্রোডাক্টস পণ্যগুলো প্লুরাল, এই জন্য কি দিয়ে দিবে এখানে আর দিয়ে দিবে, বাট তুমি এই ভুলটা করবে না, কারণ ভাইয়া তোমাকে শিখাই দিছে যে প্রিপোজিশন দ্বারা যদি দুইটা পার্ট যুক্ত থাকে তখন প্রিপোজিশনের আগের পার্ট দেখে কি হবে ভার্ব হবে। এখানে অফ এর আগে কি আছে প্রাইস হাইক, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটা হচ্ছে সিঙ্গুলার, এই জন্য কি হবে আর দিব নাকি ইজ দিব, অবশ্যই ইজ হবে। বুঝতে পারছো, বুঝাতে পারছি আমি তোমাকে? এভাবে অনেক জায়গায় তুমি ভেঙে ভেঙে বুঝতে পারবা না, বা সবাই হচ্ছে এভাবে ভেঙে ভেঙে বোঝায় না। তবে আমার কাজ হচ্ছে, আমার যে একটা অন্যতম ফিচার বলতে পারবো, আমার একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আমি একদম ভেঙে ভেঙে না বুঝে আমার ভালো লাগে না। তো এখানে কি হবে ইজ হবে, কারণ হচ্ছে এখানে প্রাইস একটা কি আছে সিঙ্গুলার আছে। এরপরে দেখো এভরিবডি উই, এভরিডে না, এভরিবডি না, এভরিডে প্রতিদিন উই ড্যাশ ইট, এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, প্রতিদিন আমরা বিভিন্ন যে প্রবলেম গুলো, এগুলো প্রবলেম গুলো আমরা কি করি মোকাবিলা করি, ফেস করি, তাহলে কি হবে মোকাবিলা করা ইংলিশ কি ফেস, তাহলে কি হবে এখানে এ নাম্বার ফেস দিলাম, বি নাম্বার কি হবে ফেস হবে। বলো তো শুধু ফেসই কেন হলো, কেন আমি ফেসটাকে চেঞ্জ করলাম না? প্রতিনিয়ত হচ্ছে আমরা এটা কি করি মোকাবিলা করি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অর্থ দিচ্ছি। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের দুইটা ফর্ম হয়, হয় ভার্বের বিয়ন অথবা বিয়নের সাথে কি এস বেস। এখন দেখো তো সাবজেক্ট হিসেবে কি আছে এখানে উই আছে, উই মানে কি প্লুরাল না, আর যদি সাবজেক্ট প্লুরাল থাকে তখন ভার্ব যা আছে তাই হয়, এই জন্য ফেসটা কোনো কি করলাম না পরিবর্তন করছি না। আর যদি এখানে সাবজেক্টের জায়গায় হি থাকতো, সি থাকতো, ইট থাকতো, কিংবা যে কোনো সিঙ্গুলার নাম থাকতো তখন তুমি এই ফেসের সাথে এস যুক্ত করতা। বুঝতে পারছো? আচ্ছা, মোস্ট অফ দা পিপল বেশিরভাগ মানুষ ড্যাশ লো ইনকাম ড্যাশ ইন ডেঞ্জার, বেশিরভাগ মানুষ যে নিম্ন আয়ের যে মানুষগুলা যারা আছে তারা হচ্ছে কি করে এই ডেঞ্জার, তারা দ্বারা কি হইতে পারে মোস্ট অফ দা পিপল, হ্যাঁ তারা হচ্ছে তোমার বিপদে আছে আর কি, এরকম অর্থ প্রকাশ করতেছে, তারা বিপদে হয় বা এরকম হওয়া অর্থ প্রকাশ করতেছে। তাহলে কি হবে মোস্ট অফ দা পিপল ড্যাশ লো ইনকাম, লো ইনকামে থাকা মানুষগুলা কি বিপদে থাকে বা বিপদে আছে এরকম আর কি প্রকাশ করতেছে। তাহলে এখানে থাকা অর্থে আমরা সি নাম্বার কি ইউজ করতে পারি, হ্যাভ ইউজ করতে পারি। ধর হ্যাভ লিখলাম, পরে কারেক্ট করতেছি সমস্যা নাই। থাকা অর্থে আমরা হ্যাভ ইউজ করলাম, হ্যাভ লো ইনকাম, আর ডি নাম্বার হওয়া অর্থ প্রকাশ করতেছে, আর হওয়া বুঝাইলে আমরা কি ইউজ করি এম ইজ আর ইউজ করি। তাহলে এখানে যেহেতু মোস্ট অফ দা পিপল সাবজেক্টটা কি আছে প্লুরাল আছে, আর প্লুরালের ক্ষেত্রে আমরা কি ইউজ করব প্রেজেন্ট টেন্সে আর ইউজ করব, কি হবে ডি নাম্বার কি হবে আর হবে, ডি নাম্বার কি হবে আর হবে। তো কোথায় ছিলাম, মোস্ট অফ দা পিপল ড্যাশ লো ইনকাম আর ইন ডেঞ্জার। এখন দেখো তুমি এই যে একটা সেন্টেন্স মোস্ট অফ দা পিপল হ্যাভ লো ইনকাম ইন ডেঞ্জার, এখানে তুমি যে আর বসাইছো, আর বসাইলে কি নরমালি আরটা কি প্রেজেন্ট টেন্সে বা বিয়ন্ড ফর্মে আছে, এটা কি একটা ফাইনাইট ভার্ব। এখন এই সেন্টেন্সে আবার এখানে যে হ্যাভ রাখতেছো, হ্যাভ নিজেও তো একটা কি আছে বিয়ন্ড ফর্মে আছে, এটা একটা সেন্টেন্সে দুইটা বিয়ন্ড ফর্ম রাখতে পারবা, দুইটা ফাইনাইট ভার্ব রাখতে পারবা? কখনোই না। এই জন্য আমরা জানি একটা সেন্টেন্সে ফাইনাইট ভার্ব থাকে একটা, আর অতিরিক্ত যে ভার্বটা আছে ওইটাকে আমার নন ফাইনাইট করতে হয়। নন ফাইনাইট করি তিনটা উপায়ে, টু প্লাস বি ওয়ান, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব বি3। যেহেতু এটা উদ্দেশ্য বোঝাচ্ছে না, থাকা মানে কি উদ্দেশ্য বোঝায় না, আবার কি প্যাসিভ মোডেও নাই, দ্যাট মিন্স এখানে ভার্বটাকে কি করতে হবে আইএনজি করে ফেলতে হবে। তো এখানে হ্যাভ ভার্বটা কি হয়ে যাবে হ্যাভিং হয়ে যাবে। বুঝছো? এবারে কি হইতেছে মোস্ট অফ দ্য পিপল হ্যাভিং লো ইনকাম, মানে যারা হচ্ছে নিম্ন আয় থাকা মানুষগুলা যারা আছে বেশিরভাগ মানুষ আর ইন ডেঞ্জার, তারা তারা আর ইন ডেঞ্জার তারা বিপদে আছে এরকম অর্থ প্রকাশ করতেছে। ওকে, এরপরে দেখো দে অফ পারচেজিং মিট এন্ড ফিশ অ্যাজ দে ড্যাশ, পারচেজ মানে হচ্ছে ক্রয় করা, মিট মানে মাংস, ফিশ মানে হচ্ছে কি মাছ। দে অফ পারচেজিং মিট এন্ড ফিশ, তারা হচ্ছে কি করতে পারে না, তারা মাছ এবং মাংস কেনার চিন্তাও করতে পারে না, এজ যেহেতু এজ দে ড্যাশ বলতেছে যা তাদের প্রয়োজন হয়, যা তাদের প্রয়োজন হয় তারা মাছ এবং মাংস কি করতে পারে না কেনার চিন্তাও করতে পারে না। দে ড্যাশ পারচেসিং মিট এন্ড ফিশ, তারা হচ্ছে মাছ মাংস কেনার চিন্তাও করতে পারে না, এজ দে ড্যাশ তাদের যখন যেটা তাদের কি হয় প্রয়োজন হয়। এখানে এজ আসলে মেইনলি যখন অর্থ প্রকাশ করতে হয়, যখন তাদের প্রয়োজন হয়। তাহলে দে ড্যাশ অফ পারচেসিং, তারা কি করতে পারে না চিন্তাও করতে পারে না। তো
তো চিন্তা করার অর্থে আমরা কি ইউজ করতে পারি, থিঙ্ক ইউজ করতে পারি। বাট শুধু থিঙ্ক এখানে বসাবো না, তারা কি চিন্তা করতে পারে মাছ মাংস, যারা হচ্ছে নিম্ন আয়ের মানুষ যারা আছে তারা কি মাছ মাংস কেনার চিন্তা করতে পারে নাকি পারে না? পারে না। পারে না মানে কি ক্যান নট ইউজ করতে হবে, দে ক্যান নট থিঙ্ক, তারা কি করতে পারে না, চিন্তাও করতে পারে না, থিঙ্ক অফ পারচেসিং মিট এন্ড মিট এন্ড দে ডেল, যখন তাদের কি হয় ওইটা প্রয়োজন হয়। প্রয়োজন হওয়া ইংলিশ কি, রিকোয়ার। রিকোয়ার মানে কি প্রয়োজন হওয়া। হ্যাঁ, রিকোয়ার ভার্বটা কি হবে, রিকোয়ারই থাকবে। কেন রিকোয়ার থাকবে, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টটা যদি কি হয়, ভাইয়া কি শিখাইছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টটা যদি কি হয় প্লুরাল হয়, তখন ভার্ব যা আছে তাই, এখানে অতিরিক্ত কোনো কিছু যুক্ত করার দরকার নেই, এজন্য রিকোয়ার ভার্বটা রিকোয়ারই হয়েছে। এরপরে দেখো উই আর টু ড্যাশ ওভার বাইং ইভেন সিম্পল প্রোডাক্টস। খেয়াল করো, তুমি যখন মাছের বাজারে যাও, সবজি কিনতে যাও, যেখানে যাও না কেন, যত সিম্পল প্রোডাক্টস তুমি কিনতে যাও না কেন বাজারে, দেখো তোমার কি করতে হয়, বার্গেন করতে হয়, তোমার দরাদরি করতে হয়, দাম কষাকষি করতে হয়। তারা দেখবো অনেক বেশি দাম চায় ফেলে, তখন তোমার কি করতে হয়, দাম কষাকষি করে তখন একটা সহনীয় পর্যায়ে তোমার নিয়ে আসতে হয়। তো এই জন্য এখানে তোমাকে বলতেছে we are to over buying even simple products, আমাদের কি করতে হয়, অনেক বার্গেন করতে হয়, দর কষাকষি করতে হয়, বাইং কেনার সময়, ইভেন সিম্পল প্রোডাক্টস, ইভেন মানে সিম্পল প্রোডাক্টস কেনার সময় আমাদের কি করতে হয়, অনেক দর কষাকষি করতে হয়, দামাদামি করতে হয়। বার্গেন ইংলিশ কি, মানে দর কষাকষি ইংলিশ কি, বার্গেন। তো জি নাম্বারটা কি হবে, বার্গেন হবে। শুধু বার্গেনটা এখানে বার্গেনই হবে। কেন বার্গেনটা বার্গেন হবে বলতো, আমরা জানি M2 is to R2 was to were to, M2 is to R2 was to were to, এই পাঁচটা হচ্ছে কি মডাল অক্সিলারি। মনে রাখবা এম এর পরে যখন টু হয় তখন সেটা মডাল অক্সিলারি হয়ে যায়, ইজ এর পরে যখন টু হয় তখন সেটা মডাল অক্সিলারি হয়ে যায়, আর এর পরে যখন টু হয় তখন সেটা মডাল অক্সিলারি হয়ে যায়। যেহেতু এখানে R2 আছে মানে মডাল অক্সিলারি, মডালের পরে ভার্বে কি হয়, বি1 ফর্ম হয় বা বেস ফর্ম হয়, এইজন্য বার্গেনটা এখানে বার্গেনই আছে। এন্ড দেন যেটা আছে many times the buyers, অনেক সময় ক্রেতারা যারা আছে ড্যাশ, অনেক সময় many times the buyers কি হইতে পারে, হ্যাঁ এন্ড বুঝো, অনেক সময় যারা কাস্টমার যারা আছে, যারা ক্রেতা যারা আছে, তারা কি হয়, প্রতারিত হয়। কি হয়, প্রতারিত হয়। তো প্রতারিত হওয়া ইংলিশ কি, চিট। প্রতারিত হওয়া ইংলিশ কি, চিট। এন্ড বুঝো, সবকিছু আসলে বুঝার মানে সূক্ষ্ম বুদ্ধি দিয়ে তুমি বুঝো, আমি তোমার জাস্ট সেন্সটা গ্রো করাই দিব। many times the buyers, এখানে সাবজেক্ট এটা buyers না, এটা buyers। many times অনেক সময় the buyers, যারা ক্রেতা যারা আছে ড্যাশ চিট, তারা হচ্ছে কি হয়, তারা প্রতারিত হয়। এখন তুমি বলো এখানে যদি চিট দিই, শুধু চিট রাখলে কি হবে, চিট মানে প্রতারণা করা, বায়ার্সরা কি প্রতারণা করে নাকি তাদেরকে তারা প্রতারিত হয়, কোনটা, তারা প্রতারিত হয় মানে কি সাবজেক্ট প্রতারণার কাজটা করতেছে না, তাকে প্রতারিত করা হয়। প্যাসিভ মোডে আছে, প্যাসিভ মোডে থাকলে আমরা কি করি, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব দিই, আর এরপরে যে মেইন ভার্বের বি3 ফর্ম দিই। যেহেতু তাদেরকে প্রতারিত করা হয়, প্রেজেন্ট টেন্সের কাহিনী, আর প্রেজেন্ট টেন্সে আমরা টেন্স অনুযায়ী মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা প্যাসিভের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব কি নিই, এম ইজ আর, তাই না, এরপরে মেইন ভার্বে কি দিই, বি3 দিই। এখানে মেনি বায়ার্স, দা বায়ার্স মানে কি প্লুরাল, প্লুরালের জন্য তুমি কি নিবা, আর নিবা। তো এখানে কি হবে, জি ইজ আর, এরপরে প্যাসিভের ক্ষেত্রে মেইন ভার্বটা কি হয়ে যায়, বি3 হয়ে যায়, তো চিটটা কি হয়ে যাবে, চিটেড হয়ে যাবে। বুঝতে পারছো, একদম ভেঙে ভেঙে বোঝাই দিতে তোমাকে যে মেনি টাইমস, অনেক সময় দা বায়ার্স, যে ক্রেতা যারা আছে তারা প্রতারিত হয়। তারা তো আর প্রতারণা করে না, তাদেরকে প্রতারিত করা হয়, প্রতারণা করা হয়। প্যাসিভ করতে হবে, প্যাসিভ মানে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব দিবা, এরপরে মেইন ভার্বটারে বি3 করে দিবা, কারণ প্যাসিভ ভয়েসে মেইন ভার্বটা কি হয়, বি3 হয়। যেহেতু এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কে অর্থ দিচ্ছে, এইজন্য আমি কি নিব, অক্সিলারি ভার্বের সাথে এম ইজ আর। যেহেতু সাবজেক্ট এখানে কি আছে, বায়ার্স প্লুরাল, এইজন্য নিছি আর, আর মেইন ভার্বটা কি করতে হবে, বি3, এইজন্য চিটটা কি হয়ে গেছে, চিটেড হয়ে গেছে। ওকে, খেলা শেষ। এরপর দেখো the sellers cheat the buyers, এই যে বিক্রেতা যারা আছে তারা হচ্ছে প্রতারণা করে, the buyer তারা হচ্ছে যারা ক্রেতা আছে তাদেরকে প্রতারণা করে at the time of something। যখন দেখবা, যখন হচ্ছে বিক্রেতা যারা আছে, যখন যারা পণ্য কি করে, পরিমাপ করে, যখন হচ্ছে মাপে, তখন দেখবা, ধরো তুমি একটা কি কিনতে যেতেছো, আলু কিনতে যেতেছো, দাড়িটা নিব, পাল্লাটি নিব, জিনিস দেওয়ার পরে একটা না মানে করে নিজে হাত দিয়ে একটা মানে মাপতাছে, সে ভালো করে তোমার স্থির করে না, নিতেছে, একটু দেখাইতেছে, হ্যাঁ দেখাইতেছে যে এটা তোমার কি একটা যে তোমার পাথর আছে না, পাথরের সমপর্যায়ে আছে, এরপরে তোমার কি দিয়ে দিব, তোমার ব্যাগে দিয়ে দিব, কিন্তু দেখবে না স্থির করে না, নিল,
একটা পর্যায়ে মোটামুটি আসলে দিয়ে দেয়, বাট এখানে যে স্থির করে রাখতে হবে এরকম না। এখানে তোমার যখন ওজন পরিমাপ করে তখন সেখানে তারা কি করে, দালালি করে বা বাটপারি করে, তারা প্রতারণা করে। সেখানে এখানে এই জিনিসটাই বলতেছে, the sellers cheat the buyers at the time of something, যখন কোনো কিছু মানুষ ক্রেতারা কিনতে যায়, যখন তারা পরিমাপ করে, পরিমাপের সময় কি করে, তারা প্রতারণা করে বা তারা বিক্রেতা ক্রেতা যারা আছে তাদের সাথে প্রতারণা করে। তো ওজন পরিমাপ করা, পরিমাপ করা ইংলিশ কি? ওয়ে। পরিমাপ করা ইংলিশ কি? WEIGS। ওয়ে মানে পরিমাপ করা। কিন্তু অফ তো একটা প্রিপজিশন, ভাই তোমাদেরকে শিখাইছে প্রিপজিশনের পরে যদি কখনো ভার্ব আসে ওই ভার্বটা কি করতে হয়, আইএনজি করতে হয়, এই জন্য ওয়েটা কি হয়ে যাবে, ওয়িং হয়ে যাবে। টাইম অফ ওয়িং সামথিং। Some steps have dashed by the government to identify the culprits। এই যে যে ব্যবসায়ীগুলো এই কাজগুলো করতেছে, কালপ্রিট মানে হচ্ছে অভিযুক্ত ব্যক্তি। Some steps কিছু পদক্ষেপ, have by the government to identify সরকার দ্বারা কতগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে to identify the culprits, ওই অভিযুক্ত ব্যক্তিগুলোকে শনাক্ত করার জন্য কতগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে। তো পদক্ষেপ নেওয়া হয়েছে, some steps have dashed মানে নেওয়া হয়েছে। নেওয়া ইংলিশ কি? টেক। নেওয়া ইংলিশ কি আছে? টেক আছে। বাট তুমি বলো টেকটাকে নিতে পারবা? স্টেপ, সাম স্টেপস, স্টেপ তো আর নিজে নিজে নিতে পারে না, স্টেপকে নেওয়া হয়েছে মানে কি প্যাসিভ করতে হবে। আর প্যাসিভ করে কি হবে? টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, এরপরে মেইন ভার্ব V3। যেহেতু এখানে হ্যাভ আছে, হ্যাভ এর পরে আমার কি করতে হবে, প্যাসিভ করার সময় বিন যুক্ত করতে হবে। তাহলে কি হবে, প্যাসিভ করার সময় কি করতে হয়, বিন যুক্ত করতে হয়। এরপরে মেইন ভার্বে V3 করতে হয়। V3 করব, আগে মেইন ভার্ব কি নিব আমরা, টেক নিব। টেকের V3 কি? টেকেন। হ্যাঁ, বুঝা গেছে যে সাম স্টেপস কতগুলো পদক্ষেপ, হ্যাভ ড্যাশ বাই দ্য গভর্নমেন্ট টু আইডেন্টিফাই দ্য কালপ্রিটস, কতগুলো পদক্ষেপ সরকার দ্বারা কি হয়েছে, নেওয়া হয়েছে টু আইডেন্টিফাই দ্য কালপ্রিটস, ওই যে অভিযুক্ত ব্যক্তিদেরকে শনাক্ত করার জন্য কতগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে। এন্ড এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে কি সাম স্টেপস, পদক্ষেপ। পদক্ষেপ তো সে নিজে নিজে নিতে পারে না, পদক্ষেপগুলো কি নেওয়া হয়েছে। এই জন্য নেওয়া হয়েছে মানে কি প্যাসিভ মোডে আছে। আর প্যাসিভ মোডে কিভাবে করি, টেনশনে যে অক্সিলারি ভার্ব দিয়ে পরে মেইন ভার্বের V3 ফর্ম হয়। যেহেতু এখানে কি আছে, মানে নেওয়া হয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট এর প্যাসিভ করি কি, হ্যাভ বিন, হ্যাজ বিন। হ্যাভ তো অলরেডি এখানে দেয়া আছে, জাস্ট এখানে কি যুক্ত করব, বিন। আর মেইন ভার্ব V3, টেক এর V3 হচ্ছে কি টেকেন, কি হবে, বিন টেকেন হয়ে যাবে। সো এই ছিল আমাদের কোনটা, চিটাগাং বোর্ড 2025 সালে আসা যে রাইট ফর্মস অফ ভার্ব। একদম আমি আমার সর্বোচ্চটা দিয়ে ইজিয়েস্ট ওয়েতে তোমাকে বুঝাই দিলাম। এন্ড দেন দেখি আমরা এরপর কি আছে। দেখো এবার আমরা যেটা করব যে উপরের বক্সের মধ্যে যে ভার্বগুলো আছে এটা একবার পড়ে নিব, এন্ড দেন হচ্ছে আমরা সেগুলো হচ্ছে এখানে বসানোর চেষ্টা করব। ড্যামেজ মানে কি করা বলতো, ড্যামেজ মানে ক্ষতি করা। হ্যাঁ, তারপর রেজাল্ট মানে ফলাফল হওয়া বা পরিণত হওয়া, এরকম অর্থ প্রকাশ করে। বি মানে হওয়া, রাইজ মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, ট্রাই মানে চেষ্টা করা, ওভারকাম মানে অতিক্রম করা বা কোনো কিছু এড়ানো, এন্ড দেন ব্রিড মানে জন্ম দেওয়া বা সৃষ্টি করা, অ্যাক্ট অভিনয় করা, বিল্ড মানে হচ্ছে নির্মাণ করা, কম্পেয়ার মানে তুলনা করা। এন্ড দেন দেখো সেলফ কন্ট্রোল, আত্মনিয়ন্ত্রণ বা নিজেকে যে নিয়ন্ত্রণ, ইজ কনসিডার্ড এটাকে বিবেচনা করা হয়। সেলফ কন্ট্রোল যে আত্মনিয়ন্ত্রণ, ইজ কনসিডার্ড এটাকে বিবেচনা করা হয় এ গ্রেট পাওয়ার, একটা বিরাট শক্তি হিসেবে বিবেচনা করা হয়। আত্মনিয়ন্ত্রণটাকে একটা বিরাট শক্তি হিসেবে বিবেচনা করা হয়। ইট ড্যাশ অল আদার ভার্চুস, ভার্চু মানে হচ্ছে কি পূর্ণ বা গুণ। এই যে সেলফ কন্ট্রোলটা আছে না, এটা অনেক গুণাবলী কি করে, জন্ম দেয়, অনেক গুণাবলী সৃষ্টি করে। জন্ম দেওয়া অর্থে আমরা কি ইউজ করি, ব্রিড ভার্বটা ইউজ করি। তাহলে এখানে কি হবে বলো, এটা তারা ওটা একটু মুছে নি। হ্যাঁ ভাই বলো, কঠিন লাগতেছে, বোরিং লাগতেছে তোমার কাছে? আমি চেষ্টা করতেছি আমার বেস্টটা দেওয়ার জন্য। হ্যাঁ, এ বি সি ডি ই। আমরা আগে কইতাম যে যে কি বলতাম, যে এ বি সি ডি, এ বি সি মাস্টার পাইছি, এরকম। আগে জানি কি বলতাম, যে মাস্টার হাওয়ায় ফেলছি, এ বি সি মাস্টার পাইছি, এরকম বলতাম। কি মনে হইতেছে না, ছোটবেলায় এগুলো বলতাম, হ্যাঁ মজা নিতাম। তো কোথায় ছিলাম, এই যে সেলফ কন্ট্রোল ইজ কনসিডার্ড এ গ্রেট পাওয়ার, যে আত্মনিয়ন্ত্রণ যেটা আছে এটা হচ্ছে কি একটা বিরাট শক্তি হিসেবে বিবেচনা করা হয়। ইট ড্যাশ অল আদার ভার্চুস, এটা হচ্ছে অন্যান্য যে যে পুণ্য আছে, যে গুণাবলী আছে, এটাকে সৃষ্টি করে, জন্ম দেয়। সেলফ কন্ট্রোল অন্যান্য গুণাবলী জন্ম দেয়। তো জন্ম দেওয়া অর্থে, সৃষ্টি করা অর্থে আমরা ইউজ করি ব্রিড, ইউজ করি। ব্রিড ভার্বটা এখানে বসাইলাম। তো এটা জন্ম দেয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অর্থ দিচ্ছে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের দুইটা ফর্ম হয়, হয় ভার্বের বি1 হয়, নয় বি1 এর সাথে এসবিএস হয়। এখানে সাবজেক্ট কি আছে, ইট,
আর আমি তোমাকে বলছি সাবজেক্ট হিসেবে হি সি ইট আর যে কোনো সিঙ্গুলার নাউন থাকলে তখন ভার্বের সাথে এস কিংবা এস যুক্ত করতে হয়। এই জন্য এই ব্রিডের সাথে কি করে দিব, এস যুক্ত করে দিব। ওকে, খেলা শেষ। It breeds all other virtues. Men usually dash on impulse and strong desires. মানুষ সাধারণত অ্যাক্ট করে, আচরণ করে বা অভিনয় করে, যাই বলো না কেন, একটা তো অভিনয় করা বা আচরণ করা, এর অর্থ প্রকাশ করে। Men usually dash on impulse and strong desires. মানুষ সাধারণত তার যে ইম্পালস মানে প্রেরণা and strong desires, তার যে একটা শক্তিশালী যে আকাঙ্ক্ষা আছে, প্রেরণা এবং আকাঙ্ক্ষা দ্বারা সে কি করে, আচরণ করে, সে হচ্ছে অভিনয় করে। অভিনয় করে না, মেইনলি হচ্ছে এখানে আচরণ করা অর্থ প্রকাশ করতেছে। Men usually dash on impulse and strong desires, তাহলে men usually আচরণ করে, আচরণ করে ইংলিশ কি, অ্যাক্ট হবে। তো অ্যাক্ট ভার্বটা তুমি এখানে বসাইলা। এখন দেখো তো, যেহেতু ইউজুয়ালি আছে, কোন সেন্টেন্সে ইউজুয়ালি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বটা দুইটা ফর্ম হয়। এটা বারবার আমার মানে মানে পেইন্ট লাগতেছে নিজের কাছে, বারবার একটা নিয়ম বারবার বলতেছি। তুমি দেখো, তুমি যখন 10টা ভার্ব দেখবা, 10টা ভার্বের মধ্যে দেখবা 4-5টা আসে প্রেজেন্ট ইনডিফিনিট থেকে। আর প্রেজেন্ট ইনডিফিনিট হইলে ভার্বের দুইটা ফর্ম হবে, হয় ভার্বের বিয়ন থাকবে, না হয় বিয়নের আসবে। এখানে কিন্তু মেনটা কি আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা সিঙ্গুলার নাউন। আর সিঙ্গুলার নাউন থাকলে তখন ভার্বের সাথে কি করতে হয়, এস বাই এস যুক্ত করতে হয়। যে অ্যাক্টসটা কি হয়ে যাবে, একটা হয়ে যাবে, অ্যাক্টস হয়ে যাবে। ওকে, the man usually acts on impulse and strong desires. BCS desires, যে BCS মানে দুশ্চরিত্র, বা BCS মানে তোমার দুষ্ট বলতে পারো, desire মানে আকাঙ্ক্ষা, ইচ্ছা। মানুষের যে তোমার দুষ্ট ইচ্ছাগুলো থাকে, dash the purity of heart, তাদের মনের যে পিউরিটি, বিশুদ্ধতা, সেটাকে কি করে দেয়, ক্ষতি করে দেয় বা ধ্বংস করে দেয়। and mind, মনের হৃদয় এবং মনের যে বিশুদ্ধতা, পবিত্রতা আছে, এটা কি করে দেয়, নষ্ট করে দেয়। ড্যাশ ইন দ্য ডিজেনারেশন অফ হিউম্যান নেচার, এবং যেটার ফলস্বরূপ কি হয়, মানুষের যে হিউম্যান নেচার আছে, মানুষের যে প্রকৃতিটা আছে, সেটা কি হয়ে যায়, অধপতন হয়ে যায়, ডিজেনারেশন হয়ে যায়। হ্যাঁ, ডিজেনারেশন মানে হচ্ছে পতন বা অধপতন, তুমি যাই বলো না কেন। তো এখানে কি বলবো, যে বিসিএস ডিজার্টস কি করে, পিউরিটি অফ, মানুষের যে তোমার হৃদয় এবং মনের যে বিশুদ্ধতা আছে, এটা কি করে দেয়, নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। তো নষ্ট করে দেওয়া ইংলিশ কি, ড্যামেজ। তুমি ড্যামেজ বসাইলা, নষ্ট করে দেয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ঘটনা তুমি তো জানোই, কি ঘটনা ঘটে, দুইটা ঘটনা ঘটে, হয় ভার্ব যা আছে তাই, অথবা ভার্বের সাথে এস বাই এস। এখন দেখি সাবজেক্ট কি আছে, বিসিএস ডিজার্টস, সাবজেক্টটা কি আছে, প্লুরাল। আর প্লুরাল থাকলে ভার্ব যা আছে তাই, তাই না, ড্যামেজটা এখানে ড্যামেজই থাকবে। তো ড্যামেজ দ্য পিউরিটি অফ হার্ট এন্ড মাইন্ড ড্যাশ ইন দ্য ডিজেনারেশন, যেটা এই যে নষ্ট করে দেয়, এবং যেটার ফলাফল রূপে, যেটার পরিণত করে, কি পরিণত করে, হিউম্যান নেচার কি করে, অধপতন করে দেয়। এটার ফলাফল, ফলাফল রূপে আমরা কি ইউজ করতে পারি, রেজাল্ট ইউজ করতে পারি। তো রেজাল্টটা তুমি দেখি, বলো তো রেজাল্টটা কি হবে। একটু মানে কি বল, ঠান্ডা মাথায় চিন্তা করো। একটা সেন্টেন্সে দুইটা ভার্ব কখনো হইতে পারে, দুইটা ফাইনাইট ভার্ব হইতে পারে, কখনোই না। যদি একটা সেন্টেন্সে দুইটা ভার্ব থাকে, তখন দ্বিতীয় ভার্বটাকে আমার কি করতে হয়, টু প্লাস বিয়ন করতে হয়, অথবা ভার্ব প্লাস আইএনজি করতে হয়, অথবা ভার্বের বি3 ফর্ম ইউজ করতে হয়। এখন দেখো, এই যে দ্বিতীয় ভার্বটা যে আছে, কোথায়, বিসিএস ডেজার্টস ড্যামেজেস দ্য পিউরিটি অফ হার্ট এন্ড মাইন্ড, এই যে রেজাল্ট ভার্বটা যেখানে বসাবা, এটা তোমার তিনটা ফর্ম পড়তে পারো, হয় তুমি টু রেজাল্ট দিতে পারো, অথবা রেজাল্টিং দিতে পারো, অথবা রেজাল্টেড দিতে পারো, বি3 ফর্ম করতে পারো। যেহেতু এটা পেসিভ মোডেও নাই, আবার তোমার ধরো কি বলে, উদ্দেশ্য বোঝাচ্ছে না, জাস্ট নরমাল একটা বিষয় বোঝাচ্ছে, এই জন্য কি করে দিব, এই ভার্বটাকে আইএনজি করে নন ফাইনাইট করে দিব। এই জন্য রেজাল্ট ভার্বটা কি হয়ে যাবে, রেজাল্টিং হয়ে যাবে। আর যদি উদ্দেশ্য বোঝাইতো তখন টু রেজাল্ট দিতাম, আর যদি প্যাসিভ মোডে থাকতো তখন রেজাল্টেড বি3 ফর্ম দিতাম। এরপরে খেয়াল করো, ইট ড্যাশ সেলফ কন্ট্রোল, ইট ড্যাশ সেলফ কন্ট্রোল, এটা হয় আত্মনিয়ন্ত্রণ, দ্যাট ক্যান হেল্প, যেটা সাহায্য করতে পারে, এ ম্যান ড্যাশ বিল্ড, দেখো অটোমেটিক মুখে চলে আসছে, যেটা কি করতে পারে, আপ আছে তো, এই জন্য অটোমেটিক মুখে বিল্ড চলে আসছে, ড্যাশ up a pure character which is very essential to above the level of inhumanity। এখানে একটু বোঝার বিষয় আছে, এই জায়গাটা একটু বোঝার বিষয় আছে। আর বাকি যেটা আছে এটা সহজ। ইট ড্যাশ সেলফ কন্ট্রোল, এটা হচ্ছে কি, আত্মনিয়ন্ত্রণ, এটা হয় আত্মনিয়ন্ত্রণ। হওয়া অর্থে আমরা কি ইউজ করি, বি ইউজ করি। আর বি বলতে কি, প্রেজেন্ট টেন্সে তিনটা জিনিস, এম ইজ আর। ইট যেহেতু আছে, এখানে কি হবে, ই নাম্বার হবে, ইজ। তাহলে ইট ইজ সেলফ কন্ট্রোল, এটা হয় আত্মনিয়ন্ত্রণ, দ্যাট ক্যান হেল্প এ ম্যান, যেটা একটা মানুষকে কি করতে পারে, সহায়তা করতে পারে, ড্যাশ আপ, কি করতে, গঠন করতে, এ পিওর ক্যারেক্টার, একটা বিশুদ্ধ, একটা পিওর ক্যারেক্টার গঠন করতে সাহায্য করে, কেটা, সেলফ কন্ট্রোলে। তো গঠন করা ইংলিশ কি, এখানে কি আছে, এই যে বিল্ড আছে, আমি এখানে কি দিব, এফ নাম্বার কি দিব, বিল্ড দিব। হ্যাঁ,
কি দিব, বিল দিব। এখন বিল রাখলে হবে? হ্যাঁ, বিল রাখলে বিলটা হবে, কারণ হেল্প হচ্ছে একটা পজিটিভ ভার্ব, আর হেল্প এর পরে তোমার যদি কি থাকে একটা ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, তখন তুমি কি করতে পারো, বিলটাকে মানে ভার্বটাকে ভার্বে বি অন রাখতে পারো, অথবা কি রাখতে পারো, ইনফিনিটিভ আকারে রাখতে পারো। তো টু প্লাস বি অন রাখতে পারো। এখন তুমি চাইলে এখানে কি দিতে পারো, বিল ভার্বটাকে বিলও দিতে পারো, আবার চাইলে তুমি কি দিতে পারো, টু বিলও দিতে পারো। তাহলে কি হবে যে ইট is self control that can help a man build অথবা to build up a pure character which is, এই যে pure characterটা which is essential, যেটা হচ্ছে প্রয়োজনীয়, দরকারি, to above the level of inhumanity। মনে রাখবা rise above এটার অর্থ হচ্ছে কোনো খারাপ পরিস্থিতি বা কোনো জায়গা থেকে নিজেকে কি করা, সরায় নেওয়া, বা কোনো কিছু থেকে নিজেকে এড়ানো, কোনো কিছু থেকে নিজেকে এড়ায় আলাদা করে রাখা, নিজেকে পরিত্রাণ করা, এরকম অর্থে আমরা রাইজ এবং কথাটা ইউজ করি। তো এখানে বলতেছে যে এটা হয় আত্মনিয়ন্ত্রণ, যেটা একটা মানুষকে কি করে, পিওর ক্যারেক্টার গঠন করতে সাহায্য করে। হ্যাঁ, হুইচ ইজ, এই যে পিওর ক্যারেক্টারটা, হুইচ ইজ এসেনশিয়াল, যেটা হচ্ছে দরকারি, টু অ্যাবভ দা লেভেল অফ ইনহিউম্যানিটি। ইনহিউম্যানিটি মানে অমানবিকতা, অমানসিকতা, নিষ্ঠুরতা। এই নিষ্ঠুরতার লেভেলটাকে কি করতে, এড়ায় চলতে, এটা থেকে পরিত্রাণ করতে কি করে, একটা মানুষকে সাহায্য করে। তো এড়াইতে কি করতে বা নিজেকে পরিত্রাণ করতে আমরা কি ইউজ করি, রাইজ এবং কথাটা ইউজ করি। তো এখানে যেহেতু টু, আমরা জানি টুর পরে মেইন ভার্বটা কি হয়, বি অন ফর্ম হয় বা বেস ফর্ম হয়, যেন রাইজ ভার্বটা কি দিতে হবে, এখানে রাইজই দিব। হ্যাঁ, ইএফজি, যেহেতু টু আছে না এর আগে, টুর পরে কি হয়, বি অন ফর্ম হয়, এই জন্য কি দিব, এখানে রাইজ ভার্বটা কি হবে, রাইজই হবে। To rise above the level of inhumanity, nothing can to self control to inhumanity। এই যে ইনহিউম্যানিটিটা কি করতে, ধরো কি হতে পারে এখানে, বলতে পারো নাথিং ক্যান টু সেলফ কন্ট্রোল। এই যে আত্মনিয়ন্ত্রণ আছে, আত্মনিয়ন্ত্রণটাকে কোনো কিছুর সাথে কি করতে পারে না, বিবেচনা করা যেতে পারে না, বা হচ্ছে তুলনা করা যেতে পারে না, টু ইনহিউম্যানিটি। এই যে অমানসিকতা, এই অমানবিকতা, নিষ্ঠুরতা, এটাকে কি করতে, অতিক্রম করতে, এটাকে এড়াইতে, মানে সেলফ কন্ট্রোলের সাথে, আত্মনিয়ন্ত্রণের সাথে অন্য কোনো কিছুতে কি করা যায় না, অন্য কিছুকে তুলনা করা যেতে পারে না। তো তুলনা করা ইংলিশ কি, কম্পেয়ার। তুলনা করা ইংলিশ কি, কম্পেয়ার। তুলনা করা যেতে পারে না, তো এখানে কি করতে পারবা, নাথিং ক্যান, এইচ নাম্বার কি দিবা, কম্পেয়ার কি দিতে পারো, বলো তো, কম্পেয়ার হবে না, কারণ এটা প্যাসিভ করতে হবে। নাথিং ক্যান ড্যাশ টু সেলফ কন্ট্রোল, কোনো কিছু আত্মনিয়ন্ত্রণের সাথে কি করা যেতে পারে না, তুলনা করা যেতে পারে না। তাহলে আমার প্যাসিভ করতে হবে। আর প্যাসিভ করতে আমরা যদি মডাল অক্সিলারি থাকে, কোনো অ্যাক্টিভ ভয়েসে তোমার যদি কি থাকে, মডাল অক্সিলারি থাকে, তখন এটাকে প্যাসিভ করি, বি যুক্ত করি, এরপরে মেইন ভার্ব ভি3 দেই। তো এখানে কি হবে, নাথিং ক্যান বি, আর মেইন ভার্ব কি ছিল এখানে, তুলনা করা ইংলিশ কি, কম্পেয়ার। কম্পেয়ারের ভি3 কি হবে, কম্পেয়ার্ড হয়ে যাবে। এটা তোমার পারতে হলে রাইট ফর্ম সভাবে বয়েসের অনেক দরকার হয়। হ্যাঁ, তো তোমাদের যারা বয়েস সম্পর্কে ভালো ধারণা আছে, তারা বিষয়গুলো রিলেট করতে পারতেছো, যে নাথিং ক্যান, এখানে যে তোমার প্যাসিভ করতে হবে, আর ক্যান এর পরে প্যাসিভ করে কিভাবে, মডেলের পরে প্যাসিভ করি, বি যুক্ত করি, আর মেইন ভার্বের ভি3 দিই। এজন্য ক্যান বি, আর মেইন ভার্বটা ছিল কি, কম্পেয়ার, আর কম্পেয়ার ভি3 ফর্ম কি, কম্পেয়ার। তো নাথিং ক্যান বি কম্পেয়ার টু সেলফ কন্ট্রোল। সেলফ কন্ট্রোলের সাথে কোনো কিছু বিবেচনা করা যেতে পারে না, টু ড্যাশ ইনহিউম্যানিটি, এই অমানবিকতা, নিষ্ঠুরতাকে এড়াইতে, এড়ানো ইংলিশ কি, মানে অতিক্রম করা ইংলিশ কি, ওভারকাম। তাহলে টু যেহেতু ইনফিনিটিভ, টুর পরে কি হবে, ভার্বের বেস ফর্ম হয়, তাহলে ওভারকাম, ওভারকামই হবে। বুঝতে পারছি, নাথিং ক্যান বি কম্পেয়ার্ড টু সেলফ কন্ট্রোল টু overcome inhumanity, so everybody dash to be self control। তো সবারই কি করা উচিত, চেষ্টা করা উচিত। তো চেষ্টা করা ইংলিশ কি, ট্রাই। তো শুধু ট্রাই কি দিবা এখানে, না, কারণ এখানে উচিত অর্থ প্রকাশ করতেছে, আর উচিত অর্থ প্রকাশ করলে আমরা মডেল হিসেবে শুড ইউজ করি। তাহলে কি হবে, শো না, সো এভরিবডি শুড ট্রাই, প্রত্যেকের কি করা উচিত, চেষ্টা করা উচিত, টু সেলফ কন্ট্রোল, নিজেকে নিয়ন্ত্রণ করা চেষ্টা করা উচিত। এখানে কি হবে, শুড ট্রাই, প্রত্যেকের কি করা উচিত, চেষ্টা করা উচিত, টু বি সেলফ কন্ট্রোল। তো এটাও দেখো শেষ হয়ে গেছে, আমাদের সিলেট বোর্ডে ছিল। আমি নিজেও কিন্তু সিলেটে, বর্তমানে প্রেজেন্ট অ্যাড্রেস হচ্ছে কি আমার সিলেট। আমি সিলেট শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি, সাস্ট, এই সাস্টে পড়াশোনা করতেছি। সো বর্তমানে কারেন্টলি আমি সিলেটে আছি। সো সিলেটের যারা আছো, দয়া করে আমার যে ভিডিওটা দেখতেছো, তুমি যদি সিলেটের হয়ে থাকো, একটু কমেন্ট বক্সে জানাও যে ভাই আপনার যে ছোট ভাইটা, আপনার যে ছোট আপুটা সিলেট থেকে ক্লাস করে,
ওকে। আর সিলেটে স্পেসিফিক্যালি সিলেটের কোন স্কুলে তুমি পড়ো? তুমি কি অগ্রগামীতে পড়ো, নাকি তুমি সিলেটের ব্লুবার্ডে পড়ো, নাকি পাইলটে পড়ো, নাকি আম্বরকানা গার্লস স্কুলে পড়ো? তুমি যে স্কুলে পড়ো না কেন সিলেটের, জাস্ট একটু কমেন্ট বক্সে জানায় যে ভাইয়া আপনার ছোট ভাইটা, আপনার ছোট আপুটা সিলেটের এই স্কুলে আপনার পড়ে। ওকে, আচ্ছা দেখি এরপরে কি আছে। এই যে দেখো ই কমার্স, হ্যাঁ ই কমার্স, এটাও আমরা একদম ওয়ান অফ দা ইজিয়েস্ট ওয়েতে আমরা এটা শেষ করে দিব। দেখো প্রথমে আমরা কি করব, বক্সের ভার্ব গুলো দেখবো এন্ড দেন হচ্ছে আমরা বসানোর চেষ্টা করব। ওকে ভাই, পরে দেওয়ারে গলা একদম বৈশা গেছে বুঝছো, পানি তো না যে পানি খাবো একটু। রিকোয়ার মানে হচ্ছে প্রয়োজন হওয়া, বি মানে হওয়া, প্রোভাইড মানে প্রদান করা, স্প্রেড মানে ছড়ানো, প্রমোট মানে উন্নত করা বা উন্নতি করা এরকম আর কি, ডিফাইন মানে সংজ্ঞায়িত করা, অ্যান্টিসিপেট মানে হচ্ছে তোমার ভবিষ্যৎবাণী করা বা পূর্বাভাস দেওয়া বা প্রত্যাশা করা এরকম অর্থ প্রকাশ করে, ডিরেক্ট পরিচালনা করা, রিমেইন মানে থাকা, স্টে মানে কি থাকায় অর্থ প্রকাশ করে। এখন দেখো e-commerce is rapidly being dashed in our country. E-commerce is rapidly being, rapidly মানে তো দ্রুত গতিতে, ই-কমার্স যেটা আছে is rapidly being dashed in our country, যে ই-কমার্স যেটা আছে এটা আমাদের দেশে খুব দ্রুত গতিতে কি করছে, ছড়ায় যাচ্ছে, ব্যাপ্ত হয়ে যাচ্ছে। তো ছড়ানো ইংলিশ কি, স্প্রেড। তো তুমি কি দিবা, প্রথমে স্প্রেড দিবা। এখন দেখো গ্রামাটিক্যালি যে তোমাকে চেঞ্জ করতে হবে, মনে রাখবা বিং এর পরে, হ্যাঁ বিং আছে না, এই বিং এর পরে অলওয়েজ মেইন ভার্বটা কি হয়, বি3 ফর্ম হয়। কি হয়, বি3 ফর্ম হয়। আর এই যে বি ডাবল ই এন বিন আছে না, এটার পরে ভার্ব প্লাস আইএনজি হয়, আবার এই বিন এর পরে কি হয়, ভার্বের বি3 ফর্ম হয়। বিনের ক্ষেত্রে দুটো বিষয় হয়, বিনের পরে ভার্ব প্লাস আইএনজি হয়, আবার ভার্বের বি3 হয়। এখন বলবা যে ভাই বিনের পরে কখন ভার্ব প্লাস আইএনজি যুক্ত করব আর বিনের পরে কখন ভার্বের বি3 ফর্ম ইউজ করব। দেখো এটার আগে তো একটা সাবজেক্ট থাকবে, তাই না, একটা সাবজেক্ট তো থাকবে, অবশ্যই একটা কি থাকবে, সাবজেক্ট থাকবে। এই সাবজেক্ট যদি মেইন ভার্বের কাজটা করতে পারে তখন তুমি কি করবা, ভার্ব প্লাস আইএনজি দিবা। আর যদি এই সাবজেক্টটা মেইন ভার্বের কাজটা করতে না পারে তখন মেইন ভার্বটা কি করতে হবে, বি3 ফর্ম করতে হবে। ওকে, তাহলে তোমাকে ভাইয়া যেটা বলে দিছি যে বি ই আই এন জি, বিং এর পরে অলওয়েজ মেইন ভার্বে কি হয়, বি3 ফর্ম হয়। বিং এর পরে অলওয়েজ মেইন ভার্বে বি3 ফর্ম হয়। আর এই বি ডাবল এন বিং এর পরে দুইটা কাজ হইতে পারে, হয় ভার্ব প্লাস আইএনজি হবে অথবা ভার্বে বি3 ফর্ম হবে। ভাই কখন ভার্ব প্লাস আইএনজি হবে, যদি সাবজেক্টটা মেইন ভার্বের কাজ করতে পারে তখন আইএনজি দিবা, আর যদি সাবজেক্টটি মেইন ভার্বের কাজ করতে না পারে তখন ভার্বে কি দিবা, বি3 ফর্ম দিবা। সো যাই হোক, এখানে যেহেতু বিন নাই এটা নিয়ে আলোচনা জাস্ট তোমাকে বোঝাই দিলাম, কখনো যদি এরকম পাও তুমি করতে পারো আর কি। তো এখানে যেহেতু বিং যেহেতু আছে এই জন্য কি হবে, স্প্রেড ভার্বটা কি করতে হবে, বি3 ফর্ম করতে হবে। আর মজার বিষয় হচ্ছে স্প্রেড হচ্ছে এমন একটা ভার্ব, এটার বি1 ফর্ম অফ স্প্রেড, বি2 ফর্ম অফ স্প্রেড আর বি3 ফর্ম কি, স্প্রেডই। তো তোমার এ নাম্বার কি দেবো আমরা, স্প্রেডটা কি দেবো, স্প্রেডই এখানে দিব। এখানে স্প্রেড কোন ফর্মে আছে, বি3 ফর্মে আছে, কারণ বিং এর পরে মেইন ভার্বটা কি হয়, বি3 ফর্ম হয়। E-commerce is rapidly being spread in our country. It may be as a business process through electronic transition. It may be, এটাকে আসলে কি করা যেতে পারে, সংজ্ঞায়িত করা যেতে পারে এজ এ বিজনেস প্রসেস, এটা একটা ব্যবসার একটা প্রসেস, থ্রু ইলেকট্রনিক ট্রানজিশন, একটা ইলেকট্রনিক ট্রানজিশনের মাধ্যমে একটা বিজনেসের প্রসেস হিসেবে বিবেচনা করা যেতে পারে বা সংজ্ঞায়িত করা যেতে পারে। সংজ্ঞায়িত করা ইংলিশ কি, এই যে কোথায় দেখছিলাম, এই যে দেখো ডিফাইন। ডিফাইন মানে কি করা, সংজ্ঞায়িত করা। এখন এটা কি সংজ্ঞায়িত করে নাকি এটাকে সংজ্ঞায়িত করা যেতে পারে, অর্থাৎ প্যাসিভ মোডে আছে। আর প্যাসিভ মোডে থাকলে আমরা কি করি, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বটা কি করতে হয়, বি3 ফর্ম করতে হয়। এখানে তো অক্সিলারি ভার্বটা দেয়া আছে, মেবি দেয়া আছে, তাহলে মেইন ভার্বটা তুমি যে বসাবা এখানে মেইন ভার্বটা কি করে দিবা, জাস্ট বি3 ফর্ম করে দিবা। মেইন ভার্ব কি আছে, কি নিছি আমরা, সংজ্ঞায়িত করা ইংলিশ কি, ডিফাইন। তো ডিফাইন কি বসাই দিবা না, কারণ প্যাসিভের ক্ষেত্রে ডিফাইনটা কি হয়ে যাবে, ডিফাইন বি3 ফর্ম করতে হবে। ওকে, আচ্ছা। এন্ড দেন তুমি দেখো যে বায়ার্স এন্ড সেলার্স, ব্যবসায়ীরা যারা আছে, বায়ার্স মানে ক্রেতা এবং সেলার্স বিক্রেতারা, আর নট টু টক ফেস টু ফেস, তাদের কি কি করতে হয় না, আর নট টু টক ফেস টু ফেস। আচ্ছা দেখি আমরা এখানে কি হইতে পারে, ক্রেতা এবং বিক্রেতা যারা আছে তাদেরকে ফেস টু ফেস কথা বলতে হয় না। হ্যাঁ হ্যাঁ তুমি বলতে পারো বায়ার্স এন্ড সেলার্স আর নট ড্যাশ, তাদেরকে প্রয়োজন হয় না, ক্রেতা এবং বিক্রেতাদের কি হয় না, প্রয়োজন হয় না টু টক ফেস টু ফেস। তাদেরকে যদি ই কমার্সের মধ্যে হয় তখন কি ব্যবসায়ী এবং ক্রেতা যারা আছে তাদেরকে মানে সামনাসামনি থাকতে হয়, কথা বলতে হয় না। আমি ফোনে অর্ডার করলে মানে বিক্রেতা যেখানে থাকুক না কেন আমার বাসায় তোমার দেখবা পণ্য চলে আসবে। তো এখানে বলতে আছে যে বায়ার্স এবং সেলার যারা আছে তাদেরকে ফেস টু ফেস কি করতে হয় না, তাদেরকে মানে কথা বলতে হয় না, এরকম কথা বলার প্রয়োজন হয় না। প্রয়োজন, প্রয়োজন ইংলিশ কি,
প্রয়োজন ইংলিশ কি, এই যে রিকোয়ার। তো এখানে যেহেতু পেসিভ মোডে আছে, তো রিকোয়ার এর পরে মেইন ভার্বটা কি হয়ে যাবে, বি3 হয়ে যাবে। রিকোয়ারটা কি হয়ে যাবে, রিকোয়ার্ড হয়ে যাবে, হ্যাঁ বি3 হয়ে যাবে। কেন বললাম, বায়ার্স এন্ড সেলার্স, ক্রেতা এবং বিক্রেতার কি হয় না, প্রয়োজন হয় না। তো এটা কি আছে, প্যাসিভ মোডে আছে, এই জন্য মেইন ভার্বটা রিকোয়ার ভার্বটা কি করে দিলাম, ভি3 করে দিলাম। বায়ার্স এন্ড সেলার্স আর নট রিকোয়ার্ড টু টক ফেস টু ফেস, উই মে গেট আওয়ার রিকোয়ার্ড প্রোডাক্ট, আমরা আমাদের যে প্রয়োজনীয় যে পণ্যটা আছে সেটা পেতে পারি ড্যাশ অ্যাট হোম, মানে বাড়িতে থেকে আমাদের যে প্রয়োজনীয় যে পণ্যটা আছে ফোনে অর্ডার করব, আমরা বাসায় পেয়ে যেতে পারি। তো এখানে দেখো থাকা অর্থে, বাসায় থাকা অবস্থায় আমরা কি করতে পারি, প্রয়োজনীয় প্রোডাক্টটা পেতে পারি। তো থাকা অর্থে আমরা কি ইউজ করি, থাকা অর্থে আমরা রিমেন ইউজ করতে পারি, আবার কি ইউজ করতে পারি, স্টে ইউজ করতে পারি। তো আমার কাছে মনে হইতাছে এখানে রিমেন ভার্বটা থেকে স্টে ভার্বটা এখানে ইউজ করলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হইতাছে। তো ডি নাম্বার তুমি কি হবে, স্টে ভার্বটা বলো তো কি হবে, এটাকে কারেক্ট করো তো কি হইতে পারে। দেখো মে গেট মানে একটা ফাইনাইট ভার্ব, এই সেন্টেন্সের মধ্যে আবার তুমি যখন একটা ভার্ব বসাবা তখন সেটাকে নন ফাইনাইট করতে হবে। নন ফাইনাইট তিনটা উপায় করি, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি, টু প্লাস বি ওয়ান, অথবা কি ভার্বের বি3। যেহেতু এখানে উদ্দেশ্য বোঝাচ্ছে না, আবার পেসিভ মোডেও নাই, তো নরমাল একটা ভার্ব, এই জন্য কি করতে হবে, আইএনজি করতে হবে। তো স্টে ভার্বটা কি হয়ে যাবে, এখানে স্টেইং হয়ে যাবে। বলো তো কেন আইএনজি করছি, কারণ এটাকে কি করতে হবে, নন ফাইনাইট করতে হবে। কারণ এখানে মেক এট একটা ফাইনাইট ভার্ব আছে, আবার যদি আমি স্টে ভার্বটা বসাই তাহলে হবে না, এটাকে নন ফাইনাইট করতে হবে। এই জন্য আইএনজি করে নন ফাইনাইট করে দিলাম, যে স্টে ভার্বটা স্টেইং হয়ে গেছে। ওকে, আমার যে ছোট ভাই আপুরা আছো, বুঝতেছো কিনা, আমার দেখো আস্তে আস্তে কিন্তু আমার কথা বলার যে টোন আস্তে আস্তে কমে যাচ্ছে। একজন মানুষ আর কত সম্ভব, দেখি তো কয় মিনিট হয়েছে, 56 মিনিট হয়ে গেছে, দেখছো প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। যাই হোক শেষ করে ফেলি। তো স্টেইং এট হোম one of the best opportunities that, একটা বিরাট বা অন্যতম সুবিধা হয় that businessmen, ব্যবসায়ী যারা আছে, from home and abroad, home and abroad মানে হচ্ছে দেশ বিদেশে, দেশ বিদেশের যে ব্যবসায়ী যারা আছে তাদের একটা অন্যতম সুযোগ হয়েছে কি, can dash their business using this dash in their respective countries, respective মানে হচ্ছে নিজ নিজ, আপন আপন, নিজ নিজ এরকম অর্থ প্রকাশ করে, নিজ নিজ দেশ। এখানে অর্থটা বুঝো তাহলেই পারবা। one of the best opportunities, একটা অন্যতম সুযোগ হয় যে, হওয়া অর্থে আমরা ইউজ করি, একটা শেষ করি, হওয়া অর্থে আমরা ইউজ করি বি, আর বি বলতে কি প্রেজেন্ট টেন্স থেকে টাইম ইজ, আর পাস্ট টেন্স থেকে কি ওয়াজ হয়। যেহেতু এখানে প্রেজেন্ট টেন্সের অর্থ দিচ্ছে, তো এই জন্য আমরা কি ইউজ করব, এম ইজ ইউজ করব। কি ইউজ করব, এম ইজ ইউজ করব, যে অন্যতম একটা সুবিধা হয় যে। তো হয় এম হবে, না হয় ইজ হবে, না হয় কি হবে, আর হবে। এখন দেখবো সাবজেক্ট, এখানে কি আছে, অন অফ দা আছে, কি আছে এখানে, অন অফ দা। মনে রাখবা একটা জিনিস, যে অন অফ দার পরে অনেক জিনিস তোমাদেরকে আমি বেসিক থেকে বুঝাচ্ছি। অন অফ দার পরে যখন যে নাউনটা হয়, ওই নাউনটা অলওয়েজ কি হয়, প্লুরাল হয়। কি হয়, প্লুরাল হয়। অন অফ দার পরে যে নাউনটা হয়, এই নাউনটা হয় কি, প্লুরাল। এরপরে যে ভার্বটা হয়, এই ভার্বটা অলওয়েজ কি হয়, সিঙ্গুলার হয়। তাহলে ভাইয়া কি বললাম, যে অন অফ দার পরে যে নাউনটা বসে, ওই নামটা অলওয়েজ কি হয়, প্লুরাল ফর্ম হয়। আর এরপরে যে ভার্বটা বসে, এই ভার্বটা কি হয়, সিঙ্গুলার হয়। দেখো এই যে অন অফ দা আছে, অন অফ দা আছে, এরপরে দেখো যে এই যে অন অফ দা অপরচুনিটিস, দেখো অপরচুনিটি সিঙ্গুলার নাউন, বাট এখানে যেহেতু অন অফ দা আছে, এই জন্য নামটা কি আছে, প্লুরাল আছে, অপরচুনিটিস। আমি তো এটাই বলছি যে অন অফ দার পরে নামটা কি হয়, প্লুরাল হয়, এই জন্য অপরচুনিটিস আছে। বাট এরপরে ভার্বটা যেটা থাকে, এই ভার্বটা কি হয়, সিঙ্গুলার হয়। তো এখানে সিঙ্গুলার ভার্ব কি নিব আমরা, এম নিব, ইজ নিব, নাকি আর নিব, অবশ্যই ইজ নিব। আর এম তো চায়ের জন্য ফিক্সড, এম এর সাথে আর কেউ তুমি ফিক্সড করতে পারবে না। আর সিঙ্গুলার ভার্ব কি আছে, ইজ, এই জন্য কি হবে এখানে, কি নাম্বার কি হবে, ইজ হবে। one of the best opportunity is that, একটা অন্যতম সুবিধা হচ্ছে যে, businessmen from home and abroad, দেশ বিদেশে যে ব্যবসায়ী যারা আছে, can dash their business, তারা তাদের যে ব্যবসাটাকে কি করতে পারে, পরিচালিত করতে পারে। পরিচালনা করা ইংলিশ কি, ডিরেক্ট। যেহেতু ক্যান একটা কি, মডাল অক্সিলারি, আর মডেলের পরে ভার্বে কি হয়, বি ওয়ান ফর্ম হয়। তো এখানে কি হবে, ডিরেক্টটা ডিরেক্টই হবে, ডিরেক্টের কি করতে হবে না, চেঞ্জ করতে হবে না, কারণ ডিরেক্ট নিচে কি আছে, বি ওয়ান ফর্মে আছে। তো বিজনেসম্যান ফ্রম হোম এন্ড অ্যাব্রোড, দেশ বিদেশের ব্যবসায়ীরা, ক্যান ডিরেক্ট, তারা তাদের ব্যবসাকে কি করতে পারে, পরিচালিত করতে পারে, দেয়ার বিজনেস, তারা তাদের ব্যবসাকে পরিচালিত করতে পারে, ইউজিং দিস সিস্টেম, এই ই কমার্সের মাধ্যমে, এই প্রসেসটা ব্যবহার করার মাধ্যমে, ইন দেয়ার রেসপেক্টিভ কান্ট্রিজ, তারা ব্যবসায়ী দেশ বিদেশে যে জায়গাতে থাকুক, কেউ মালয়েশিয়ার ব্যবসায়ী, কেউ ফ্রান্সের ব্যবসায়ী, কেউ সৌদি আরবের ব্যবসায়ী, যেই
যেই দেশে থাকুক না কেন নিজ নিজ দেশ থেকে তারা কি করতে পারে, নিজ নিজ দেশের থেকে তারা ব্যবসা করতে পারে, তাদের ব্যবসাটাকে পরিচালিত করতে পারে। ইউজিং দিস সিস্টেম ড্যাশ ইন দেয়ার রেসপেক্টিভ কান্ট্রিজ, তারা তাদের নিজ নিজ দেশে থেকে, থাকা অর্থে ইউজ করি, রিমেইন ইউজ করি। বলো রিমেইন ভার্বটা যদি আমি এখানে বসাই কি ফর্ম করতে হবে বলো তো? এখানে দেখো ক্যান কি বসাইছি, ক্যান ডিরেক্ট একটা কি আছে, ফাইনাইট ভার্ব আছে। আবার এই সেন্টেন্সে তুমি যখন ভার্বটা বসাবা এটাকে তিনটা ফর্ম করতে হবে, হয় টু প্লাস বি ওয়ান হবে, অথবা কি ভার্ব প্লাস আইএনজি হবে, অথবা ভার্বের বি3 ফর্ম হবে। যখন উদ্দেশ্য বোঝে তখন টু প্লাস বি ওয়ান, আর প্যাসিভ মোডে থাকে বি3, আর বাকি সব ক্ষেত্রে কি করি, আইএনজি করে দিই। তো এখানে যে আমি ভার্বটা রিমেইন ভার্বটা নিব, রিমেইন ভার্বটা কি হয়ে যাবে, আইএনজি হয়ে যাবে, রিমেইন ভার্বটা কি হয়ে যাবে, রিমেইনিং হয়ে যাবে। দেখো এই নিয়মটা কিন্তু বারবার আসতেছে। আমি আমার টেকনিক্যাল ক্লাসে বোঝাই তোমাকে, যারা রাইট ফর্মস অফ ভার্বের ডে 2 ক্লাস করছো তারা বুঝতে পারছো তো বিষয়টা। আমি তোমাকে বলছিলাম একটা সেন্টেন্সে কি থাকে, সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, এরপরে এক্সটেনশন থাকে, আবার তোমার যদি ওই সেন্টেন্সে কি থাকে, কোনো ভার্ব আসে। একটা সেন্টেন্সে নরমাল ঘটনা কি, একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব। এই সেন্টেন্সে যদি অতিরিক্ত হিসেবে আর কোনো ভার্ব তোমার আসে, তখন ওই অতিরিক্ত ভার্বটাকে তিনটা ফর্ম করতে হয়, হয় তোমার টু প্লাস বিয়ন করতে হয়, অথবা বিয়নের সাথে আইএনজি করতে হয়, অথবা ভার্বের কি করতে হয়, বি3 ফর্ম করতে হয়। যদি দ্বিতীয় ভার্বটা উদ্দেশ্য বোঝায় তখন টু প্লাস বি1 ইউজ করি, যদি এই দ্বিতীয় ভার্বটা প্যাসিভ মোডে থাকে তখন বি3 করি, আর বাকি সব ক্ষেত্রে কি করি, আইএনজি করে দিই। এই জন্য দেখো এই যে এখানে যেটা আছে যে ক্যান ডিরেক্ট একটা মডেল কি ভার্ব, একটা ফাইনাইট ভার্ব, এই সেন্টেন্সে দেখো আবার আর একটা কি আসছে, রিমেইন ভার্ব চলে আসছে। তো এটাকে আমার দ্বিতীয় ভার্বটা কি করতে হবে, হয় টু রিমেইন করব, না হয় রিমেইনিং করব, অথবা কি করব, রিমেইনড বি3 করব। যেহেতু এখানে উদ্দেশ্য বোঝাচ্ছে না, প্যাসিভ মোডেও নাই, এই জন্য কি করে দিলাম, আইএনজি করে দিলাম, রিমেইনটা হয়ে গেছে, রিমেইনিং হয়ে গেছে। আমি জানি না এর যে কোনো সহজ হয়ে আছে কি না। এরপরে দেখো ইট ড্যাশ আস উইথ দ্য গ্লোবাল ইনফরমেশন, এটা এই যে ই কমার্স যেটা আছে এটা আমাদেরকে বৈশ্বিক একটা তথ্য দেয়, রিসোর্স দেয়, সম্পদ দেয় এবং সার্ভিস সেবা দেয়। তো প্রদান করা, দেওয়া অর্থে আমরা কি ইউজ করি, প্রোভাইড। তুমি প্রোভাইড ভার্বটা ইউজ করলা, এখন প্রোভাইডটা কি প্রোভাইড রাখবা নাকি আরো কোনো কিছু করতে হবে বলো তো? জীবন বলকে আমি বলে যাবো, তুমি কি কিছুই বলবা না, তোমাকে কিছুই বলার নাই? there is nothing to say, জানি না ইংলিশ কি হয়েছে কিনা, there is nothing to say, কোনো কিছু কি বলার নাই, ইউ হ্যাভ নাথিং টু সে, ইউ হ্যাভ নাথিং টু সে, তোমার কি কোনো কিছু বলার নাই। তো এরপর দেখো ইট ড্যাশ আস, এটা আমাদের কি করে, প্রদান করে। তো প্রদান করে এখানে ইট কি আছে, থার্ড পারসন কি নাম্বার, সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে কি করি, এস বেস যুক্ত করি, এই জন্য প্রোভাইডসটা কি হয়ে যাবে, প্রোভাইডস হয়ে যাবে। কারণ আমি তোমাকে এই কথাটা বারবার তোমাকে বলতেছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের দুইটা চেহারা হয়, হয় ভার্বের বিয়ন হবে, না হয় বিয়নের সাথে কি হবে, এস বাই এস হবে। বিয়নের সাথে এস বাই এস কখন হয়, তিনটা ক্ষেত্রে, যখন তিনটা না চারটা আর কি, যখন সাবজেক্ট হিসেবে হি থাকে, সি থাকে, ইট থাকে, আর থার্ড মানে যে কোনো সিঙ্গুলার নাউন থাকে। তো এখানে সাবজেক্ট হিসেবে কি আছে, ইট আছে, এই জন্য মেইন ভার্বটা কি হয়ে গেছে, মেইন ভার্বের সাথে এস বেস যুক্ত করছি, প্রোভাইড ছিল হয়ে গেছে কি, প্রোভাইডস। ওকে, এন্ড দেন দেখো ইট ইজ ড্যাশ দ্যাট, ইট ইজ ড্যাশ দ্যাট, এটা হচ্ছে এটা প্রত্যাশা করা হয় যে, এটা অনুমান করা হয় যে ইট উইল ড্যাশ আওয়ার ডোমেস্টিক বিজনেস ভেরি সুন, এটা আমাদের যে দেশের যে তোমার ব্যবসা যেটা আছে এটাকে ভেরি সুন, খুব দ্রুতই কি করবে, উন্নত করবে, বা হচ্ছে উন্নতি করবে বা প্রসারিত করবে, এরকম অর্থ প্রকাশ করতেছে। তো ইট ইজ ড্যাশ দ্যাট, এটা অনুমান করা হয় যে, এটা প্রত্যাশা করা হয় যে, প্রত্যাশা করা ইংলিশ কি, অ্যান্টিসিপেট, ইএফজি জি। তো দাঁড়াও কোনটার মধ্যে কি দিছি, ই নাম্বার হচ্ছে অপরচুনিটি ইজ, ই নাম্বার হচ্ছে ইজ, এফ নাম্বার হচ্ছে ডিরেক্ট, ইএফজি আই, ও এটা ছিল ইএফ, তারপর এটা হচ্ছে জি, আবার এফ দিয়ে দিছিলাম, হ্যাঁ এটা হবে আই, আই নাম্বার হচ্ছে প্রোভাইডস, আরে ভাই ইএফজি ওই এইচ নাম্বার হচ্ছে প্রোভাইডস, আই এন্ড দেন হচ্ছে জে। তাহলে ইট ড্যাশ আস, এটা আমাদেরকে প্রদান করে যে, প্রোভাইডস দিলাম, গ্লোবাল ইনফরমেশন গেছে। ইট ইজ ড্যাশ দ্যাট, এটা অনুমান করা হয়, যেটা প্রত্যাশা করা হয় যে, প্রত্যাশা করা ইংলিশ কি, অ্যান্টিসিপেট, কি দেব এখানে, অ্যান্টিসিপেট। এখন বলো তো অ্যান্টিসিপেট থাকবে কিনা, এটা প্রত্যাশা করা হয় যে, এটা ই কমার্স কি তোমার কি করে, ই কমার্স কি প্রত্যাশা করে নাকি ই কমার্স কে প্রত্যাশা করা হয়, মানে এটাকে প্রত্যাশা করা হয়, এটাকে অনুমান করা হয় যে। তো এটা তো নিজে নিজে কি করতে পারে না, প্রত্যাশা করতে পারে না, মানে কি প্যাসিভ মোডে আছে, আর প্যাসিভ মোডে থাকলে কি করতে হয়,
টেনশন হচ্ছে অক্সিলারি ভার্ব, এরপরে মেইন ভার্ব বি3 করতে হয়। এখানে তো অক্সিলারি ভার্বটা দেয়া আছে, ইজ দেয়া আছে, আমার কাজ হচ্ছে মেইন ভার্বটা কি করব, বি3 করব। তো এই যে অ্যান্টিসিপেট যে আছে এটা কি করে দেব, অ্যান্টিসিপেটেড বি3 করে দেব। ইট ইজ অ্যান্টিসিপেটেড দ্যাট, এটা বিবেচনা করা হয় যে বা এটা প্রত্যাশা করা হয় যে ইট উইল ড্যাশ আওয়ার ডোমেস্টিক বিজনেস ভেরি সুন, আমাদের যে দেশের যে তোমার দেশীয় যে ব্যবসা যেটা আছে এটা খুব শীঘ্রই কি করবে, এটা প্রসারিত করবে। প্রসারিত করা ইংলিশ কি, বা উন্নতি করা, প্রমোট হবে। তাহলে কি হবে, ইট উইল, উইল এর পরে কি হয়, মেইন ভার্বের বি ওয়ান ফর্ম হয়, তাহলে ইট উইল প্রমোট, প্রমোটটা কি হবে, প্রমোটই থাকবে, ইট উইল প্রমোট আওয়ার ডোমেস্টিক বিজনেস ভেরি সুন। দেখো এরপরে কি আছে, রিসিভ, কন্ট্রিবিউট, কিপ, প্রুভ, ডেভেলপ, কনফার্ম, বিকাম, অ্যাডাপ্ট, ওয়ার্ক বি। আমার কথা বলতে বলতে ভাই গলা একদম তোমার কি হয়ে গেছে, ভেঙে যাইতেছে। হ্যাঁ, সো আমি একদম যত দ্রুত সম্ভব এটা শেষ করে দিব। হ্যাঁ, রিসিভ মানে হচ্ছে গ্রহণ করা, কন্ট্রিবিউট মানে হচ্ছে অবদান রাখা। হ্যাঁ, কন্ট্রিবিউট মানে অবদান রাখা, কিপ মানে হচ্ছে রাখা, তারপর প্রুফ মানে প্রমাণ করা, ডেভেলপ মানে উন্নত করা, কনফার্ম মানে নিশ্চিত করা, বিকাম মানে হওয়া, অ্যাডাপ্ট খাপ খাওয়ানো, ওয়ার্ক কাজ করা, বি মানে হওয়া। দেখো অ্যাকর্ডিং টু দ্য হিস্ট্রি, ইতিহাসের পাতা, ইতিহাস অনুযায়ী, উইমেন ইন দ্য পাস্ট, যে মহিলারা বা নারীরা ইন দ্য পাস্ট, অতীতে নারীরা, ড্যাশ উইদিন দ্য ফোর ওয়ালস, ফোর ওয়ালস মানে কি, চার দেয়াল। একটা সময় ছিল যখন নারীদের কি করা হতো, চার দেয়ালের মাঝে কি করা হতো, আবদ্ধ করে রাখা হতো, আবদ্ধ করে রাখা হতো, আটক করে রাখা হতো নারীদেরকে। নারীদেরকে মনে হতো তার তোমরা ঘরের ভিতরে থাকো, বাড়ির ভিতরে থাকো, বাড়ির বাইরে যাও না, নারীদেরকে বাড়ির বাইরে যাওয়া ঠিক না, এটা মনে করা হয়তো যে চার দেয়ালের ভিতরে তাদের কি করা হয়তো, আবদ্ধ করে রাখা হয়তো। তো উইমেন ইন দা পাস্ট ড্যাশ উইদিন দা ফোর ওয়ালস, নারীদের কি করা হয়তো, চার দেয়ালের মাঝে আবদ্ধ করে রাখা হয়তো, আটক করে রাখা হয়তো। তা আবদ্ধ করা ইংলিশ কি, এই যেখানে পাইছিলাম, কোথায়, কনফার্ম না, এটা কনফার্ম মানে নিশ্চিত করা, কনফার্ম না, এটা হচ্ছে কনফাইন মানে আবদ্ধ করা। তাহলে কি হবে, তাহলে ওটা একটু মুছে নেই। উইমেন ইন দ্য পাস্ট, অতীতে নারীদের কি করা হয়তো, আবদ্ধ করে রাখা হয়তো। আবদ্ধ করা ইংলিশ কনফাইন্ড। এই সেন্টেন্সের সাবজেক্ট এটা উইমেন। এখন নারী কি নিজের আবদ্ধ করে রাখতো নাকি তাদেরকে আবদ্ধ করে রাখা হয়তো? তাদেরকে আবদ্ধ করে রাখা হয়তো, মানে কি প্যাসিভ মোডে আছে, সাবজেক্ট নিজের কাছে নিজে করতে পারতেছে না। আর প্যাসিভ করার ক্ষেত্রে আমরা কি করি, কয়বার বলতে হয় তোমাকে, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব দিবা, এরপরে মেইন ভার্বে কি করে দিবা, বি3 করে দিবা। তাদের কি করা হয়তো, আবদ্ধ করে রাখা হয়তো, মানে অতীতে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স বোঝাচ্ছে। আর পাস্ট ইনডিফিনিট টেন্স অক্সিলারি ভার্ব দুইটা হয়, একটা ওয়াজ আর একটা হচ্ছে ওয়্যার। এখন দেখো সাবজেক্ট, সাবজেক্টটা উইমেন, উইমেন মানে হচ্ছে কি প্লুরাল, মনে রাখবো, কত কিছু তো বলতে হয় রে ভাই। ওমেন মানে হচ্ছে তোমার কি একজন মহিলা, আর উইমেন মানে হচ্ছে তোমার কি অনেকজন মহিলা, এটা হচ্ছে প্লুরাল, আর এটা হচ্ছে সিঙ্গুলার। উইমেন মানে অনেকজন মহিলা, মানে কি প্লুরাল, প্লুরাল থাকলে কি ওয়াজ নেই নাকি ওয়্যার, ওয়্যার নেই, তাহলে কি হবে ওয়্যার। এরপরে মেইন ভার্বটা কি হবে, বি3 ফর্ম হবে। কনফাইনের বি3 ফর্ম কি, কনফাইন্ড। কেন ওয়্যার কনফাইন্ড হয়েছে বুঝছো, মেইনলি ভার্ব কোনটা হবে, আবদ্ধ করে রাখা অর্থে কনফাইন্ড হবে। যেহেতু তাদেরকে আবদ্ধ করে রাখা হয়তো, প্যাসিভ মোডে আছে, এজন্য কি করছি, ওয়্যার কনফাইন্ড করে দিলাম। বাট এট প্রেজেন্ট, কিন্তু বর্তমানে, দে নো লঙ্গার ক্যাপটিভ টু দেয়ার প্যারেন্টস অর হাউসহোল্ড হাউস। কিন্তু একটা সময় ঠিক আছে, একটা সময় নারীদের কি করা হয়তো, চার দেয়ালের মাঝে আবদ্ধ করে রাখা হয়তো, কিন্তু বর্তমান সময়ে তাদেরকে আর কি করা হয় না, নো লঙ্গার ক্যাপটিভ। ক্যাপটিভ মানে হচ্ছে আটক করে রাখা, বন্দী করে রাখা, টু দেয়ার প্যারেন্টস অর হাউস, হাজবেন্ডস হাউস, তাদের যে স্বামীর বাড়ি কিংবা হচ্ছে তার বাবার বাড়ির ঘরের মাঝে তাদের কি করা হয় না, আর বন্দী করে রাখা হয় না, আটক করে রাখা হয় না। হওয়া অর্থে আমরা কি ইউজ করি, হওয়া অর্থে বি ইউজ করি, আর বি বলতে প্রেজেন্ট টেন্সে এম ইজ আর ইউজ করি। তো এম ইজ এর ক্ষেত্রে দে এর সাথে কি হবে, এম হবে, ইজ হবে নাকি আর হবে, অবশ্যই আর ইউজ করবে তুমি। তাহলে কি হবে, দে আর, they are no longer captive to their parents or husband's house. With the passage of time, সময়ের পরিক্রমায় বা সময়ের ধারায়, the outlook মানে দৃষ্টিভঙ্গি, and the attitude মানে মনোভাব, have been as men and women are dashed themselves to the changing society. সময়ের ধারায়, সময়ের পরিক্রমায় মানুষের আউটলুক এন্ড দ্য অ্যাটিটিউড হ্যাভ বিন, মানে আমাদের যে দৃষ্টিভঙ্গি এবং যে মনোভাব সেটা কি করা হয়েছে, উন্নত করা হয়েছে সময়ের দ্বারা। একটা সময় মানুষ নেরো মাইন্ডেড ছিল, তারা মনে করতো যে নারীরা ঘরের ভিতরেই সুন্দর, ঘরের বাইরে যাওয়া দরকার নাই। বাট সময়ের ধারায় মানুষ তাদের যে চিন্তা চেতনা, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের যে মনোভাব, সেটা কি হয়েছে, পরিবর্তন হয়েছে, সেটা উন্নত হয়েছে, ডেভেলপ হয়েছে। তো অ্যাটিটিউড হ্যাভ বিন, উন্নত হওয়ার অর্থে আমরা কি ইউজ করতে পারি এখানে, উন্নত হওয়ার অর্থে কি ইউজ করে, ডেভেলপ ইউজ করতে পারি। তো ডেভেলপ আমি এখানে দিলাম।
এখন দেখবো এটাকে গ্রামাটিক্যালি কোনো কারেক্ট করতে হয় কিনা। দেখো না কি আছে, বিন আছে না, বিন থাকলে আমি বলছি একটু আগে বলছিলাম, কিন্তু বিন থাকলে দুইটা কাজ হয়, হয় ভার্বটা তুমি কি করবা আইএনজি করবা, আমি কি করবো ভার্ব বি3 করবা। এখন আইএনজি করবো নাকি বি3 করবো এটা সাবজেক্টের উপর ডিপেন্ডেন্ট। সাবজেক্ট যদি ভার্বের কাজটা করতে পারে তখন আইএনজি দিব, আর যদি সাবজেক্ট ভার্বের কাজটা করতে না পারে তখন কি করবো ভার্বের বি3 ফর্ম ইউজ করবো। এখানে সাবজেক্টটা আউটলুক এন্ড হচ্ছে অ্যাটিটিউড। আউটলুক মানে দৃষ্টিভঙ্গি, অ্যাটিটিউড মানে হচ্ছে মনোভাব, আর ভার্বটা কি এখানে ডেভেলপ, রাইট? তো দৃষ্টিভঙ্গি এবং মনোভাব এরা কি ডেভেলপ করে নাকি এদেরকে ডেভেলপ করা হয়? ডেভেলপ করা হয় বা করা হয়েছে এরকম। প্যাসিভ মোডে আছে, আর প্যাসিভ মোডে থাকলে আমরা কি করতে হয়, মেইন ভার্বের বি3 করতে হয় বিনের পরে। তো এই জন্য ডেভেলপ ভার্বটা যে আছে, ডেভেলপ ভার্বটা আমার কি করতে হবে, বি3 করে দিব, ডেভেলপড হয়ে যাবে। এরপরে দেখো কোথায় ছিলাম, হ্যাভ বিন ডেভেলপড, এটাকে উন্নত করা হয়েছে অ্যাজ মেন এন্ড উইমেন, পুরুষ এবং নারীরা আর ড্যাশ দেমসেলফ, তারা তাদের কি করতেছে, কি হইতে পারে, হ্যাঁ তারা তাদেরকে খাপ খাইয়ে নিচ্ছে টু দ্য চেঞ্জিং সোসাইটি, যে সমাজটা পরিবর্তন হতেছে, পরিবর্তনশীল সমাজের সাথে পুরুষ এবং নারীরা কি করতেছে, খাপ খাইয়ে নিচ্ছে। তো কি হবে, খাপ খাইয়ে নেওয়া ইংলিশ কি, অ্যাডাপ্ট। অ্যাডাপ্ট তো তুমি দিবা না, কারণ এর আগে কি আছে, আর আছে, আর এর পরে ভার্ব প্লাস কি হয়, এমিজার এর পরে ভার্ব প্লাস আইএনজি হয়, অ্যাডাপ্টটা কি হয়ে যাবে, অ্যাডাপ্টিং হয়ে যাবে। যে ম্যান এন্ড উইমেন আর অ্যাডাপ্টিং देमसेल्फ, তারা তাদেরকে খাপ খাইয়ে নিচ্ছে টু দা চেঞ্জিং সোসাইটি, এই যে পরিবর্তনশীল সমাজ, এই পরিবর্তনশীল সমাজের সাথে নারী এবং পুরুষেরা খাপ খাইয়ে নিচ্ছে। এন্ড দেন তুমি দেখো বাই ড্যাশ এডুকেশন, শিক্ষা পাওয়ার মাধ্যমে বা শিক্ষা গ্রহণের মাধ্যমে, দে আর পাইলটস, ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, হাই অফিসিয়ালস এটসেট্রা। একটা সময় নারীরা খালি ঘরের ভিতরে থাকতো, তাদের কাজ হচ্ছে কি করা, সেবা করা, রান্না বান্না করা, ইত্যাদি কাজ থাকতো। ঘরের ভিতরে যত কাজ আছে বাড়ির চার দেয়ালের ভিতরে এই কাজগুলো করতো। বাট এখন এই শিক্ষা গ্রহণ করার মাধ্যমে এখন নারীরা কি করতেছে, উচ্চ শিক্ষা গ্রহণ করতেছে। এই উচ্চ শিক্ষা গ্রহণ করার মাধ্যমে তারা কি হচ্ছে, কেউ পাইলট হইতেছে, কেউ ডক্টর হইতেছে, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বা উচ্চ কর্মচারী হচ্ছে। তো তারা হচ্ছে, হওয়াতে আমরা কি ইউজ করি, বিকাম ভার্ব ইউজ করি। আমি এখানে বিকাম দিলাম, বাট বিকামের সামনে কি আছে, বিকামের সামনে কি আছে, আর আছে, এমিজারের পরে ভার্বটা কি হয়েছে, আইএনজি হয়েছে, এজন্য বিকামটা কি হয়ে যাবে, বিকামিং হয়ে যাবে। বলো তুমি, এই যে ভাইয়া তোমাকে শিখাই দিতেছে, এভাবে ধরে 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 শিখাই দিতেছে, তুমি নিজে তো বুঝতেছো, তোমার যে বন্ধুটা, যে বান্ধবীটা আছে ওরে বোঝাইতে পারবে না? পারবা কি পারবা না, একটু কমেন্ট বক্সে জানায় যায়। এত কষ্ট করে ভাইয়া পড়াইতেছে, আর তুমি যদি আরেকজনকে বোঝাইতে না পারো, তখন আসলে আমি টিচার হিসেবে ব্যর্থ, যে কি পড়াইলাম আরেকজনকে সে বোঝাতে পারো না। ওকে দেখো, দে ড্যাশ হ্যান্ড ইন হ্যান্ড, এই যে নারীরা যারা আছে ড্যাশ হ্যান্ড ইন হ্যান্ড, তারা হচ্ছে হাতে হাত রেখে, হাতে হাত রেখে কি করতেছে, উইথ ম্যান ইন অল ওর দি প্রোগ্রামস, যত ধরনের প্রোগ্রাম আছে সকল প্রোগ্রামে পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলে, হাতে হাত মিলে কি করতেছে, কাজ করতেছে। কাজ করা ইংলিশ কি, ওয়ার্ক। তো তারা হচ্ছে কি কাজ করতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অর্থ দিতেছে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কি করি, এম ইজ আর ভার্ব প্লাস আইএনজি। এখানে যেহেতু দে আছে, দের সাথে কি হবে, এম হবে, ইজ হবে নাকি আর হবে, ডেফিনেটলি আর হবে। তাহলে দে আর কাজ করা ইংলিশ কি, ওয়ার্ক। ওয়ার্কটা কি হয়ে যাবে, ওয়ার্কিং হয়ে যাবে। দে আর ওয়ার্কিং, they are working hand in hand with the man in the wall or the programs, they are now able to their oath, তারা তাদের ভিতরে যে একটা কি আছে, সুপ্ত প্রতিভা আছে, তাদের যে oath আছে, সক্ষমতা আছে, যোগ্যতা আছে, তারা তাদের সক্ষমতা যোগ্যতাটাকে প্রমাণ করতে তারা হচ্ছে কি সক্ষম। এই যে দেখো, they are now able, তারা হচ্ছে এখন কি সক্ষম to dash their oath, তাদের যোগ্যতাটাকে কি করতে, প্রমাণ করতে তারা সক্ষম। এখন এমন সক্ষম হয়েছে, এখন হচ্ছে আমরা পুরুষরা তারা পাঁচ পালায় যাইতেছে। তুমি দেখো বাংলাদেশের কয়টা স্কুল পাবা যেখানে ছেলেদের রুলে, ছেলেরা যারা আছে এরা মন খারাপ করো না, তোমরা তো বন্ডামিতে ব্যস্ত, সারাদিন কোরআন পারো, এই নয় কোরআন পারো, হ্যাঁ খেলাধুলা করো, ফোন চাপো, হ্যাঁ বিভিন্ন জিনিস করো তোমরা। হ্যাঁ এখন দেখো, তোমরা আগে একটা সময় নারীদেরকে অবহেলা করা হইতো, এখন নারীরা এমন মানে উন্নত করা ধরাইছে, এমন উন্নতি করা ধরাইছে, এমন মানে প্রতিভা এমন ভাবে চালাইছে। এখন দেখো তুমি বাংলাদেশে কয়টা স্কুল পাবা, বেশিরভাগ স্কুলে দেখবা হচ্ছে তোমার মেয়েরা হচ্ছে তোমার কি 1-2 রুলের ভিতরে থাকে। ঠিক আছে, এটা আসলে মানে ছেলেরা, আমি তোমাকে বলতেছি ছেলেরা কেন পারতেছো না, কারণ তোমরা পড়াশোনা করো না। তোমরা যদি পড়াশোনা করতা তাহলে অবশ্যই মেয়েদের আগে তোমরা থাকতা, তোমাদের লোক কি থাকতো, প্রথম সারিতে থাকতো। বাট ওরা পড়ে, প্রচুর পড়ে। হ্যাঁ, সো ছেলেরা যারা আসো মাইন্ড করো না, কারণ হচ্ছে তোমরা বন্ডামি করো। বন্ডামি না করে যদি পড়াশোনা করতা তাহলে মেয়েরা জীবনও তোমাদের সাথে পারতো না। হ্যাঁ, আমি ড্যাম শিওর। ঠিক আছে, সো এখন দেখো কোথায় ছিলাম আমরা, দে আর নাও এবল, এই যে যারা নারীরা যারা আছে তারা হচ্ছে সক্ষম টু ড্যাশ দেয়ার ওর, তাদের ভিতরে যে যোগ্যতা আছে, তাদের ভিতরে যে প্রতিভা আছে সেটাকে প্রমাণ করতে তারা সক্ষম। প্রমাণ করা ইংলিশ কি, প্রুভ। এখানে টু কি, টু হচ্ছে কি, টুর পরে কি, টু একটা ইনফিনিটিভ, টুর পরে মেইন ভার্ব বিয়ন্ড ফর্ম হয়, এই জন্য প্রুভ ভার্বটা কি হবে, প্রুভই হবে। দে আর নাও এবল টু প্রুভ,
they are now able to prove their worth, তাদের সক্ষমতাকে প্রমাণ করতে তারা সক্ষম। they dash much to the economy of the country, তারা এখন আমাদের দেশের অর্থনীতি আছে, অর্থনীতিতে বিরাট একটা কি রাখে, অবদান রাখে, অবদান রাখতেছে এরকম বলতে পারো। তারা আমাদের যে অর্থনীতি, দেশের অর্থনীতি, এই অর্থনীতির মধ্যে কি রাখতেছে, অনেক অবদান রাখতেছে। অবদান রাখা ইংলিশ কি, কন্ট্রিবিউট। তুমি তো শুধু কন্ট্রিবিউট দিলে হবে না, রাখতেছে মানে কি, কন্টিনিউয়াসলি কি হবে, দে আর, দের সাথে কি হবে আর কন্ট্রিবিউটটা কি হয়ে যাবে, কন্ট্রিবিউটিং, হ্যাঁ আইএনজি করতে হবে। they are contributing much to the economy of the country, now it has come, কি রে ভাই কি হইতাছে বলো, now it has come, এটা হয়েছে to the realization of the man that, এখন পুরুষ যারা আছে, এখন তাদের হচ্ছে আসলে অনুতপ্ত হয়েছে, রিয়েলাইজ করলো যে no development, কোন উন্নতি is possible, সম্ভব না, by dash half of our population idle at home, মানে ঘরের মাঝে আমাদের, দেখো আমাদের জনসংখ্যার প্রায় অর্ধেক হচ্ছে কি মহিলা না বা নারী না। এখন তোমার পুরুষরা মনে করতেছে, পুরুষরা এখন অনুতপ্ত করছে, এখন রিয়েলাইজ করলো যে আমাদের দেশের অর্ধেক জনসংখ্যাকে, অর্ধেক জনগোষ্ঠী নারীদেরকে আমরা ঘরের মাঝে একদম আইডেল, অলস ভাবে রেখে আমাদের এই দেশের উন্নতি জীবনও কি না, সম্ভব না। নো ডেভেলপমেন্ট ইজ পসিবল, কোনো উন্নয়ন সম্ভব না, বাই ড্যাশ হাফ অফ আওয়ার পপুলেশন আইডেল এট হোম, আমাদের ঘরের মাঝে এই যে অর্ধেক জনগোষ্ঠী নারীদেরকে একদম অলস ভাবে রেখে আমাদের দেশের উন্নয়ন কখনোই সম্ভব না। তাহলে বাই ড্যাশ হাফ অফ আওয়ার পপুলেশন, আমাদের যে অর্ধেক জনগোষ্ঠী রেখে, রাখা ইংলিশ কি, কিপ। এখন কিপ ভার্বটা বলো তোমরা, তোমাদের কাছে আমি রেখে দিলাম, কিপ ভার্বটা কি করবা, এখানে কি আছে, বাই আছে, বাই হচ্ছে একটা প্রিপজিশন, আর প্রিপজিশনের পরে ভার্বটা কি করতে হয়, আইএনজি করে দিতে হয়, তাই না। এরপরে দেখো এখানে মনে কোনো একটা ভুল টুল করছি, কোন আমাদের একটা বাকি রাখি রাখছি নাকি, কোথায় ছিলাম, এইচ নাম্বার হচ্ছে তোমার প্রুফ, এইচ নাম্বার কি রে ভাই, কোনটা বাকি রাখলাম, অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট ইন দ্য পাস্ট ওয়্যার কনফার্মড, তারপর হচ্ছে তোমার দে আর নো হার দিলাম, সি নাম্বার হচ্ছে ডেভেলপ মানলাম, আর ডি নাম্বার হচ্ছে অ্যাডাপ্টিং, ঠিক আছে। ই নাম্বার হচ্ছে তোমার কি, কোথায় ই নাম্বার, এই যে একটা রাখে চলে গেছিলাম আমরা, ই নাম্বার হচ্ছে তোমার, এটা কি যে করবো ভাই বলো, এই ই নাম্বার হচ্ছে বিকামিং না, এই ই নাম্বার কি হবে, এই যে বাই ড্যাশ এডুকেশন, মানে শিক্ষা গ্রহণের মাধ্যমে, গ্রহণ করা ইংলিশ কি, গ্রহণ করা হচ্ছে রিসিভ, আর যেহেতু বাই আছে এই জন্য ভার্বটা কি হবে, আইএনজি হবে। ই নাম্বারটা কি হবে, ই নাম্বার হবে রিসিভিং। কেন রিসিভিং হবে বলো তো, সিরিয়ালটা ব্রেক হয়ে গেছে আর কি, আর সব ঠিক আছে, হ্যাঁ অন্য কোনো সমস্যা নাই, সিরিয়ালটা একটু ব্রেক হয়েছে আর কি। তুমি জাস্ট এখানে দেখে নেব যে এখানে কি হবে, যে বাই ড্যাশ এডুকেশন, শিক্ষা গ্রহণের মাধ্যমে, দে আর ড্যাশ পাইলট, তারা হচ্ছে কি হইতেছে, পাইলট হইতেছে, ডাক্তার হইতেছে, ইঞ্জিনিয়ার হইতেছে, হাই অফিসার হইতেছে। তো শিক্ষা গ্রহণ করার মাধ্যমে, গ্রহণ করা ইংলিশ কি, রিসিভ, এই জন্য যেহেতু বাই আছে এই জন্য রিসিভটা কি বাই এনজি হবে, বাই রিসিভিং এডুকেশন দে আর বিকামিং পাইলটস, ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, হাই অফিসিয়ালস, দে ওয়ার্ক, আইএনজি হবে কারণ কন্টিনিউয়াস, দে আর ওয়ার্কিং hand in hand with the man all over the program, they are now able to prove their or তাদের যে সক্ষমতা সেটাকে প্রমাণ করতে তারা সক্ষম, they are contributing much to the economy of the country, now it has come to the realization of man no development is possible by keep, যে নাম্বারটা কি হবে, আই নাম্বারটা হবে এটা আর কি, এটা তুমি মিলাই নিও আর কি, যে নাম্বারটা কি হবে, কিপটা কি হয়ে যাবে, কিপিং হয়ে যাবে। ওকে, সো এই ছিল যে নো ডেভেলপমেন্ট ইজ পসিবল বাই কিপিং হাফ অফ আওয়ার পপুলেশন আইডল এট হোম। সো শেষ করে দিলাম, জানি না কতটুকু সময় লাগছে তারা ওটা দেখে নি। 1 ঘন্টা 19 মিনিট, হ্যাঁ এই 1 ঘন্টা 19 মিনিটে আমি 5টা বোর্ড তোমাদেরকে সমাধান করে দিছি। সো আমি চেষ্টা করছি বেস্ট হইতে তোমাকে সমাধান করে দেওয়ার জন্য। সো আমি জানি না তুমি কতটুকু বুঝতে পারছো, আমার মনে করি তুমি যদি আমার আগের ডে 2 ক্লাসটা দেখে থাকো, ডে 1 এর ক্লাসটা দেখে থাকো, আজকের ক্লাসটা সেই এনজয় করছো, তুমি সেই এনজয় করছো। সো নেক্সট ক্লাসটা আমি খুব শীঘ্রই আপলোড দেওয়ার চেষ্টা করবো, নেক্সট ক্লাসটা খুব শীঘ্রই রেকর্ড করে বলবো, যেটা ডে 4 এর ক্লাসটা আগে, ওইখানে আরো এরকম 4টা, হ্যাঁ আরো 4টা বোর্ড কোয়েশ্চেন সলভ করে দিব, তাহলে তোমার রাইট ফর্মস আর লাইফে প্রবলেম হবে না। আর
ভাইয়া যেহেতু ভাইয়ের জায়গা থেকে এত পরিশ্রম করতেছে, তোমার কাছে একটাই রিকোয়েস্ট, তোমার যে বন্ধু বান্ধব, ভাই ব্রাদার, ছোট ভাই ছোট আপু, হ্যাঁ বড় ভাই বড় আপু যা আছে সবাই জানাই দিবা যে আমাদের একটা ভাইয়া আছে ইংলিশে, সানোয়ার শিখতে, সানোয়ার ভাইয়া, ভাইয়া অনেক সুন্দর করে ইংলিশ ক্লাস নেয়, তোমরা জাস্ট একটু ভাইয়া ক্লাসগুলো দেখো, যদি ভালো লাগে তাহলে দেখো, তোমাকে জোর করি না, তুমি জাস্ট একটু প্রচারণা করিয়ে দিও, কেমন? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভাইয়ার জন্য একটু দোয়া করিও, কেমন? ওকে, আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট, টাটা, বাই বাই।